ওকে, আজকে 11 জুলাই আমাদের পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে আরেকটা অনলাইন ক্লাস। আমাদের আজকে ল্যাব 47। তো আমরা একটা পিএইচডি টেস্ট যেমন করতেছিলাম, তো এটা হয়তো বা আরেকটা ল্যাব লাগবে যেহেতু আমরা অনলাইনে সময় কম পাচ্ছি। হ্যাঁ, যতটুকু করে আপনারা একটু করেন আমার সাথে সাথে, হয়তো বা আপনারা আমাদের যে গ্যাপ থাকতে পারে সেগুলো ডে টু ডে আপনারা যদি ফলো করেন তাহলে এগুলো ধীরে ধীরে কাভার হয়ে যাবে আর কি। হ্যাঁ, আপনারা করেন, পাশাপাশি আমার কোডটা দেখে যদি কোথাও মনে হয় যে আপনাদের চেয়ে আমার কোডটা ভালো হয়েছে তাহলে আপডেট করেন, আর যদি মনে হয় যে না আমার থেকে আপনাদের কোডটা ভালো তাহলে শেয়ার করেন। হ্যাঁ, তাহলে ওটা আমরা দেখে নলেজ আর বিএস কোডটা ওপেন করে নিই। এখানে বিএস কোড অন। ওকে, তো ডে আমাদের ল্যাব 47, 46 থেকে 46 কপি করলাম। তো আমাদের 47টা বিএস কোডে রান করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রিকোয়ার টেমপ্লেট, যেটা পিএইচডি আমাদের। তো এই পিএইচডিটার আমরা হচ্ছে যে সার্ভিস সেকশন, অ্যাবাউট সেকশন, আমাদের হেডার পার্টটা এবং কি হেডার পার্টের ন্যাব এবং স্লাইডারটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। তো আমরা আজকে হচ্ছে যে এই সেকশনটা করব। তো এটা একটা আপনারা খেয়াল করেন, এই সেকশনটা আমরা অনেকভাবে করতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা একটু যাই এটাতে। আচ্ছা, আপনারা কি হচ্ছে কেউ এই সেকশনটা করছিলেন যেটা আমরা আজকে করব, পোর্টফোলিও সেকশনটা? স্যার ট্রাই করছিলাম। হ্যাঁ ভাই, আমি করছিলাম। আচ্ছা, কি দিয়ে করছিলেন বা কিভাবে এটা করছিলেন সেটা একটু বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, কিভাবে করছিলেন এটা? শুনতে ভাইয়া, পাচ্ছেন? এটা হচ্ছে আমি হচ্ছে রোনি, ওই যে প্রথম তো আপনি প্রথম কমন একটা দিছেন না, হ্যাঁ হ্যাঁ। ওই যে অ্যাবাউট সেকশন, ওটা তো আমি সব জায়গায় ইউজ করছি। ওই যে আওয়ার পোর্টফোলিও এখানে এটা এটা থাকছে। আর এটা হচ্ছে আমি দুই ভাবে যে এই যে যেটা হচ্ছে রো আকারে আছে, যেটা হচ্ছে কলাম আকারে যেটা, হুম 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 ওগুলো হচ্ছে আমি প্রথমত ইউআরএল দিয়ে করছিলাম। হুম। তারপরে আবার করছিলাম হচ্ছে দিয়ে আপনার যে এটার মধ্যে আবার নিছি, ওই যে আরেকটা ডিপ নিয়ে ওইটার ভিতরে রো নিছি, রো নিয়ে কন্টেনার নিছি, রো নিছি, তারপর কলাম নিছি, এই যে এগুলারে। কারণ কি কলাম ছাড়া ভাই এটা করা মানে ডিভাইসে করা সম্ভব না। ডিভাইসে করতে গেলে ওই যে ইউআরএল এলআই নিয়ে করলে ডিভাইসে গেলে তখন ঝামেলা হয়। এজন্য আমি আবার কন্টেনার নিছি, রো নিছি, তারপর কলাম নিয়ে এইভাবে এগুলো আচ্ছা, একটু ওই যে ভাগ আমাকে ভাগ করে একটু দিছি। বলেন তো হচ্ছে এই যে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা, তো এগুলা কিন্তু হ্যাঁ হচ্ছে যে এই সেকশনটার জন্য কিন্তু নেভিগেশন, এগুলো বুঝতে পারছেন? এইগুলার সাথে সেকশনের ইমেজগুলো কিন্তু রিলেশন আছে একটা, বুঝতে পারছেন? মানে এটা কিভাবে কাজ হ্যাঁ, করে অ্যাঙ্কর দেখেন। ট্যাগ। ধরেন হচ্ছে যে অল ওয়ার্কস ক্লিক করলে আপনার হচ্ছে যে এই কোম্পানির বা এই পার্সনের সবগুলা কাজ শো করবে। ওয়েব ডিজাইন সিলেক্ট করলে ওয়েব ডিজাইন রিলেটেড যতগুলো কাজ আছে সেগুলো শো করবে। ইউআই ডিজাইন সিলেক্ট করলে ইউআই রিলেটেড যা আছে ওগুলো শো করবে। এরকম একটা বিষয় এখানে, বুঝতে হ্যাঁ পারছেন? তো এই বিষয়ে কি আপনাদের এভাবে ট্রাই করছিলেন আপনারা? স্যার হ্যাঁ আমি ভাই, আমি ট্রাই আমি করছিলাম। এইভাবে করছিলাম। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করছিলাম। আচ্ছা, ওকে ফাইন, আমি একটু করি, দেখেন বিষয়টা। এটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ম্যানুয়ালি করতে পারবো, অথবা এটার জন্য নির্দিষ্ট কিছু আমার জেএমবেল প্লাগইন আছে, আবার ওই প্লাগইন গুলো দিয়েও করা পসিবল। হ্যাঁ, তা আমার কাছে প্লাগইনের চেয়ে ম্যানুয়ালি ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, বিকজ অফ প্লাগইনে কন্ট্রোলিং কিছু ইস্যুস আছে, যেটা আপনি ম্যানুয়ালি করলে সেটা ওই ইস্যুগুলো হবে না আর কি। হ্যাঁ, তো আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে বা কোন কম্পোনেন্টস নিয়ে আমরা এটা করতে পারি। আগে সেখানে যাই। হ্যাঁ, আমরা গেট বুটস্ট্র্যাপে যাচ্ছি, ডক্স ডক্স থেকে এই যে কম্পোনেন্টস এর একটা অপশন আছে ন্যাপ ট্যাপস। হ্যাঁ, এটা আপনাদের খেয়াল আছে কিনা আই ডোন্ট নো। ন্যাপ ট্যাপস এর একবারে নিচের দিকে গেলে আপনারা একটা অপশন পাবেন, এই যে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার। এখানে দেখেন ঘটনাটা কি করছে। দেখেন আমরা যখন এখানে কিন্তু হচ্ছে যে লোড টোড নাই,
লোড টোড ছাড়াই বিকজ অফ এই এক কোডের মধ্যে সবগুলা দিয়ে রাখছে। ধরেন এটা ধরেন আপনার অল ওয়ার্কস, এটা ধরেন ওয়েব ডিজাইন, এটা ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, এটা ধরেন গ্রাফিক্স। তখন হচ্ছে যে আপনার এই যে টেক্সট যেখানে আছে এখানে যদি আপনি ওই যে রো ওয়াইজ কলাম ওয়াইজ আপনার ইমেজগুলো দিয়ে রাখেন সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ব্যাপারটা খুবই সিম্পল যদি আমরা এটাতে ইউটিলাইজ করতে পারি আর কি বিষয়টা। তো এগুলা ন্যাপটপ দিয়ে খুব ইজিতে আমি করে ফেলি কাজগুলো। ভাইয়া এই যে এই ইউএলএলআই এই যে এটা দিয়ে করলে যখন আমরা ডিভাইসে এটা করব, হ্যাঁ, এমডি অথবা এমএস এসএম ডিভাইসে যখনই করব তখন দেখা যায় আমি ওইখানে ধরেন 8টা আছে বা 10টা আছে, তখন ওটার তো ভাগ ভাগ করে দিতে হবে, তখন এটা কি ঝামেলা করবে না? দেখেন আমি করে দেখেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা প্লিজ একটু সবাই কনসেন্ট্রেট করেন একটু যারা ক্লাসে আছেন। হ্যাঁ প্লিজ, তাহলে এটা হয়ে যাবে। আমি প্রথমে আমাদের প্যাটার্নটা বানাই ফেলি। প্যাটার্নটা বানাতে খুব সহজ, আমরা জানি এগুলো একটা কপি করে নিলে তো হয়ে যাবে, তাই না? এটা মেবি আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নাইস। তাহলে বিষয়টা ঝামেলা নেই, আমরা যাই চলেন। মানে ইন্ডেক্স ফাইল ওপেন করলাম, সিএসএস ফাইল ওপেন করলাম। ইন্ডেক্স ফাইলে আমাদের হচ্ছে কি হেডার হচ্ছে আমি অ্যাবাউটটা কপি করে নিচ্ছি। অ্যাবাউটটা কপি করে নিলে আমার হয়ে যাবে কপি, মানে এখানে এসে কি পেস্ট। ওকে, তো এটাকে আমরা হচ্ছে যে আবার রিঅ্যারেঞ্জ করে নিব বা হচ্ছে রিফরম্যাট করে নিব বিকজ অফ আমাদের কিছু ট্যাগ থাকতে পারে অথবা কিছু আমাদের কি থাকতে কমেন্ট থাকতে পারে, কিছু আইডি ক্লাস থাকতে পারে যেগুলা চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে কমেন্টটা, হ্যাঁ প্রথমে এটা করে শুরু করি কেমন। তো এখানে আমাদের হচ্ছে অ্যাবাউট আছে জায়গায় আমরা লিখবো কি পোর্টফোলিও সেকশন, পোর্টফোলিও সেকশন স্টার্ট, পোর্টফোলিও সেকশন এন্ড। হ্যাঁ, তারপরে এখানে আমরা লিখে দিচ্ছি অ্যাজ ইট ইজ পোর্টফোলিও সেকশন। এটা যে এভাবে থাকলো, এগুলা সেম ভাবে থাকলো। এখানে লিখে দিচ্ছি পোর্টফোলিও, পোর্টফোলিও লিখলাম। আর এই টেক্সটটা এখনো পর্যন্ত আমাদের কি এটা ডাবল টেক্সট, সো এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। তো অ্যাডটুক কাজ করলেই আমাদের কি টাইটেলের বাদের কাজ শেষ, খুবই সিম্পল, কোনো প্যারা নেই। এরপরে এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে পরের কন্টেন্টের আমাদের কাজ। ওকে, এই কন্টেন্টটাতে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে। এখানে ওরা আমাদের হচ্ছে কি ছিল, আমাদের একটা রো ছিল, কল ছিল, তার ভিতরে কন্টেন্ট ব্লগের মধ্যে আমাদের কি ওই যে ছোট ছোট কন্টেন্ট গুলো ছিল আর কি। আপাতত আমি কন্টেন্ট ব্লক একটা রেখে বা এগুলো কেটে দিচ্ছি, একটা, দুইটা, তিনটা। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি স্ট্রাকচারটা মোটামুটি রেডি হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি একটা আউটপুটে আসি, এই হচ্ছে যে আমাদের অবস্থা। হ্যাঁ, তো এটা যেটি থাকলো পোর্টফোলিও থাকলো। এবার এখানে আসলাম আমরা। এখানে আমাদের হচ্ছে যে আমরা একটা একটা করে আগাই। প্রথমে হচ্ছে যে ধরেন এখানে কিছু রাখলাম না, রাখার দরকার নেই, পুরোটাই বাদ। এই যে হ্যাঁ অ্যাডটুক থাক, কন্টেন্ট ব্লক এটা আমাদের দরকার নেই, কন্টেন্ট ব্লকটা ফেলে দিচ্ছি। এই কন্টেনারটা রাখলাম, কন্টেনার হচ্ছে এখানে যেভাবে থাকলো রো, এখানে হচ্ছে যে আমরা এই যে কস 6 না দিয়ে আপাতত হচ্ছে আমরা এখানে কি 12 করে দিচ্ছি, হ্যাঁ যে 12টা গ্রিড। আমরা জানি না ঘটনা কি করবে, দ্যাটস আমি 12টা গ্রিড নিচ্ছি। একটু আমার সাথে চলেন বুটস্ট্র্যাপে যাই। বুটস্ট্র্যাপের এই যে ন্যাপ ফিল যেটা আছে আর কি, আমি এটা নিব। হ্যাঁ, তো এখানে দেন কি কি আছে একটু প্লিজ খেয়াল করেন। যে প্রথমে একটা ইউএল আছে, ইউএল কি করতেছে, ইউএল হচ্ছে আমাকে ন্যাপ বারটা দিচ্ছে। হ্যাঁ, দেন এখানে একটা ডিভ আছে, ডিভের মধ্যে আমাকে 4টা আলাদা আলাদা ডিভ আছে। আলাদা আলাদা ডিভগুলো একটা ডিভ হচ্ছে এটা দিচ্ছে এবং সিকোয়েন্সিয়ালি পরের ডিভগুলো একটা একটা করে আমাদের এই কন্টেন্টগুলো দিচ্ছে। ওকে, এই ন্যাপের ভিতরে যে বাটন, এই বাটনগুলোর সাথে প্রতিটা ডিভের আলাদা আলাদা কানেকশন আছে। এটা আমরা এইগুলো নিয়ে ক্লাসে মেবি আলাপ করছিলাম। তো আমি এটাকে ভাগ ভাগ করে নিয়ে যাই। হ্যাঁ, ভাগ ভাগ করে নিয়ে যে কি করব, আমি এইখানে আমি এভাবে দুইটা রো নিব। ওকে, দুইটা রো নিয়ে একটা রো এর ভিতরে হচ্ছে যে আমি এই এটারে অ্যাপ্লাই করে দিব, আর একটা রো এর ভিতরে আমি এইগুলো অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে ব্যাপারটা অনেকটা কি ইজি হয়ে যাবে আমাদের জন্য। চলেন আমি এখান থেকে এটার কপি করলাম, কপি করে এখানে আসলাম। হ্যাঁ, এখানে এসে যে কল SM12 যেটা আছে আর কি, এটারে হচ্ছে যে এখানে কল SM12 রাখলাম, আর এখানে বলে হচ্ছে কল LG ধরেন হচ্ছে বলে দিলাম 8, অফসেট LG 2, হ্যাঁ 4 থেকে গেল। তারপরে এখানে কল MD দিয়ে শুরু করি, কল MD, কল MD। মানে তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে যে এটার ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো LG স্ক্রিনে 8টা গ্রিড পাবে, আর হচ্ছে যে কি
এমডি বা 3 এগুলাতে আসলে 12টা করে পেয়ে যাবে অটোমেটিক। যদি এটা না লিখলেও সে কি 12ই পেত। তো এখানে আমরা আপাতত সেটা কমেন্ট করতে পারি এভাবে যে হচ্ছে কি ন্যাপ ট্যাবস অথবা হচ্ছে নেভিগেশন দিতে পারি, নেভিগেশন। হ্যাঁ, ওকে। এখানে আপাতত আমি ডিরেক্টলি ইউএল দিয়ে দিতে পারি, এই যে ডিরেক্টলি ইউএল পেস্ট করে দিতে পারি, বিকজ অফ ইউএল এর মধ্যে কিন্তু কিছু ওই যে ক্লাস টাস আছে আর কি। সো এত প্যারা নেওয়ার কিছু নাই আমাদের। ওকে, একটু কাজ করার পরে আপনি যদি একটা আউটপুটে আসেন, দেন অলরেডি আমার কি ন্যাপগুলা চলে আসছে, সিম্পলি ডান আমাদের। তাহলে আমাদের কাজ করে সেন্টারে নিতে হবে। হ্যাঁ, তো ন্যাপ ইউএল ন্যাপ পিলস এমবি3 মানে মার্জিন বটম 3, এটা একটা আইডি আছে। এটা রোল বলছে, রোলস লাইক হচ্ছে যে কি ওই যে নাটকের রোল যেরকম থাকে না ওইরকম রোল আর কি। হ্যাঁ, এটা আর কিছু না, এটা দিয়ে বোঝাচ্ছে যে তার কাজ কি। এলআই গুলাতে হচ্ছে যে ক্লাস আছে রোল, সেম কথা রোলের, বাট সরি বাটন ন্যাপ লিঙ্ক অ্যাক্টিভ, প্রথমটা অ্যাক্টিভ দেখানো জন্য এটা, তারপরে কি একটা আইডি দিচ্ছে। হ্যাঁ, এই আইডি গুলা না দিলেও কাজ করবে, এগুলো খামাখা দিয়ে রাখছে। এরপরে ডাটাবেস টগল পিল, এটা অ্যাকচুয়ালি ওই ক্লিকিং এর কাজটা করতেছে, টগল যেটা করে সবসময় ওইটাই ডাটাবেস টার্গেট ফিল সুন। এটা যেটা করতেছে লিংক করতেছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা আপনার হচ্ছে যে এই প্রথম ডিপটার সাথে কি লিংক করতেছে। ওকে, দেখেন এখানে একটা আইডি আছে ফিল সুন, সেটার সাথে লিংক করতে জেনারেট করতে। তারপর টাইপ বাটন, এটার কাজ টাইপ বাটন রোল, সেম কথা এরিয়াল কন্ট্রোলস। হ্যাঁ, এগুলা অ্যাকচুয়ালি জাস্ট এমনি এরিয়াল সিলেক্টেড এগুলা জাস্ট দিচ্ছে ওরা, এগুলা না ইউজ করলেও কোনো অসুবিধা নাই। দেন বাটন, তো এখানে আমি বললাম আজকে আগের মতো অল ওয়ার্কস বললাম, অল ওয়ার্কস গেল, তাহলে একটা আমার কাজ শেষ। হ্যাঁ, তো এখানে এই যে ফিল সুম যেটা আছে, এখানে আমি আপাতত ধরেন মনে মনে ধরে নিলাম যে আমি এখানে যে ডিপটা নিব, হ্যাঁ, সেই ডিপের আইডি হবে হচ্ছে কি অল ওয়ার্কস। তাই যদি হয় তাহলে আমার এখানে হবে কি টার্গেট হবে কোনটা, অল ওয়ার্কস, অল ওয়ার্কস। হ্যাঁ, তাহলে এটা গেল। নেক্সট এটা, হ্যাঁ, এখানে সেম কথাবার্তা, এগুলা 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 সেম 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 ভাবে যাচ্ছে। এখানে ধরেন আমি পরেরটা যেটা আমার হবে সেটার হচ্ছে আমি মনে মনে ধরে নিলাম সেটার নাম হবে কি ওয়েব ডিজাইন। সো আমি এখানে নামটা দিলাম কি ওয়েব ডিজাইন। আর তাহলে এখানে মানুষ দেখবে ওয়েব ডিজাইন নামে একটা ট্যাব। ওকে, আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আরেকটা সেম এজ ইট ইজ, এভাবে আমরা কাজটা করে ফেলি। তো এখানে যেটা আছে আমি এখানে বলবো কি ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, সরি এটা না আমরা ছোটাতে দিব, যেটা লিখলাম যেহেতু কপি করে ফেলি, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এটা লিখলাম। তিনটা করি, হ্যাঁ, তিনটা করতে পারলে 300 টাকা করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, দেন আমরা হচ্ছে এটাকে সেন্টারে নিয়ে যাবো। হ্যাঁ, এই ন্যাপের ভিতরে আমাদের হচ্ছে যে একদম চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন এটার মধ্যে ফ্ল্যাক্স আছে। কেন কিভাবে চোখ বন্ধ করে বলে দিতে পারি, বিকজ আমরা জানি হচ্ছে কি ইউএলটা কিভাবে হয় নিচে নিচে আসে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিভাবে কিভাবে আছে পাশাপাশি আছে। সো এটা ছাড়া তো পসিবল না, তাই না? এরা নিশ্চয়ই যেহেতু একদম লেটেস্ট টেকনোলজির কোড করছে, সো এখানে নিশ্চয়ই কি ফ্ল্যাক্স আছে। তাও যদি আপনি এখানে ট্রাই করেন দেখতে দেখতে পারেন। হ্যাঁ, ন্যাপ 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 এই যে ন্যাপের মধ্যে পাবেন এই যে ডিজিটাল ফ্ল্যাক্স। ডিজিটাল ফ্ল্যাগ যদি থাকে তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্ট এখানে সেন্টার দিতে পারি না, বলেন তো? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখেন এগুলো সবগুলো কি সেন্টারে চলে আসছে। ওকে, তো বুটস্ট্র্যাপের কিন্তু ওই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করার জন্য আলাদা কিন্তু ক্লাস আছে, আশা করি আপনাদের খেয়াল আছে এগুলো। তো আমি এই জিনিসটা কোথায় পাবো, এই জিনিসটা আমরা কি এগুলাতে পেয়ে যাবো। এখানে গেলে এই যে দেখেন এখানে আছে এগুলা, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার, তারপর হচ্ছে যে মাঝখান থেকে আসছে সেল সেন্টার, তারপরে হরিজন্টাল জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো আমি যদি এটারে নিয়ে কপি করে এখানে বসাই দিই, কোথায় বসাবো, ইউএল এর পাশে এখানে যদি বসাই দিই ইচ্ছা মতো, হ্যাঁ, আগে পরে কোথাও একটা যদি বসাই দিই তাহলে এর বাচ্চাগুলো সবগুলা দলে দলে মাঝখানে চলে আসবে। এই, তাহলে অর্ধেক কাজ আমার শেষ। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কি এটা নিয়ে আসা, এটা কপি করেন। হ্যাঁ, কপি করে আমার ধরেন একটা রো এর ধরেন কাজ শেষ, তাহলে আমি আরেকটা রো নিব। এখানে রো এর ভিতরে রো আসবে, এটা একটা বিষয়। একটা রো নিব, রো নিব হচ্ছে ডট রো, এই কমান্ডটা নিচে দিয়ে দিই। ওকে, ডট রো, এখানে আমরা বলবো হচ্ছে কি তাহলে বলুন তো
নেভিগেশন অ্যান্ড এটা হলো কি ন্যাপ ট্যাবস এরিয়া অ্যান্ড, এটা হলো ন্যাপ ট্যাবসের মেন এরিয়া। হ্যাঁ, তাহলে এখানে একটা চেঞ্জ করি, এখানে লিখবো ন্যাপ ট্যাবস নেভিগেশন লিখি, নেভিগেশন অ্যান্ড, আর এখানে ন্যাপ ট্যাবস মেন এরিয়া অ্যান্ড এভাবে লিখি। তাহলে ব্যাপারটা আরেকটু ইজি হবে আর কি আমাদের জন্য। ওকে ওকে আচ্ছা, তো এখন আমি এইটার একটু কপি করতেছি, কপি করে আমরা জানি হচ্ছে রো এর ভিতরে কি থাকে, কলাম থাকে, রাইট? রো এর ভিতরে কলাম থাকে, সো আমরা এখানে কলাম নিয়ে নিই, কলাম ছাড়া কিন্তু রো কাজ করবে না। তো এখানে আমি নিয়েছি কি কল 12, মানে একদম 12 দিয়ে দিলাম তার, হ্যাঁ, কোনো বড় ছোট স্ক্রিনে সব কিছু কল 12 ডিরেক্ট। এরপরে এটা কপিটা নিচ্ছি, কপি হয় না, কন্ট্রোল এই নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এই যে দেখেন একটা, এটা হলো মেইন ডিপটা, মেইন ডিপের ভিতরে হচ্ছে কি এখানে কি আছে আমাদের একটা ট্যাব, একটা ডিপ, ডিপের ভিতরে একটা এরিয়া, দুইটা এরিয়া, তিনটে এরিয়া। হ্যাঁ, আমার তিনটে এরিয়া দিল, তো আমি একটা কেটে দিচ্ছি। এখানে আমরা একটা কাজ করি, এখানে রো কলামটা পরে ইউজ করি, ডিরেক্টলি ট্যাব দিয়ে দিচ্ছি, ডিরেক্টলি আমি এটা দিচ্ছি ডিরেক্ট। ওকে, দিলাম। এটার মাথার উপরে কিন্তু এটা কিন্তু রো আমাদের আগে নেওয়া আছে, রো কন্টেন্ট আগে নেওয়া আছে, তো আমাদের তো প্যারা নেই। ওকে, ট্যাব কন্টেন্ট এটা একটা আইডিয়া, সেটা থাক, নো প্রবলেম। এই এরিয়াটা একটু দেখেন, ট্যাব প্যান ফেড শো অ্যাক্টিভ, মানে এটা প্রথমে অ্যাক্টিভ দেখাবে। হ্যাঁ, এর তার একটা আইডিয়া আছে, এই আইডিটা কিন্তু আমরা উপরে দিয়ে আসছি, এটার নাম দিয়ে আসছি কি ওই অল ওয়ার্ডস, দেখেন যে অল ওয়ার্ডস দিয়ে আসছে। সো আমি এখানে এই আইডির পরিবর্তে লিখবো কি অল ওয়ার্ডস, তারপর এখানে ধরেন সেম কথাটাই লিখে দিচ্ছি, তারপর ওয়ার্ডস লিখলাম, ওয়ার্ডস। তারপর হচ্ছে যে এখানে এটাতে আছে কি আইডি নাম হচ্ছে কি ফিল্ডস প্রোফাইল, এখানে আমরা লিখে আসছিলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। তো এখানে আপাতত আপনি ডিজাইন লিখে রাখেন, ডিজাইন। তাহলে বোঝার সুবিধার্থে একটা করে এখানে এন্টার দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। এরপরে যে আরেকটা আছে, এটার মধ্যে হচ্ছে কি ফিল্ডস কন্ট্যাক্ট, এটার নাম। তো আমি এটাতে আমরা উপরে দিয়ে আসছিলাম কি বলুন তো ওয়েব ডেভেলপমেন্ট, তো আমি সেটাই লিখতেছি। তো এখানে বোঝার জন্য আমি লিখে দিলাম কি ডেভেলপমেন্ট। দেখেন ওদের কাজগুলোকে জাস্ট আমরা কি একটু মডিফাই করতেছি, আর কিছু না। তো এটা দেখেন তো এখানে অল ওয়ার্ডস, হ্যাঁ, তার হচ্ছে কি ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ক্লিয়ার সবাই একটু? এই যে জনগণ বুঝতে পারছেন? ওকে, নাইস। তো এরপরে কাজ কি, সিম্পলি আমাদের এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, যেখানে এই যে ওয়ার্কস ক্লাউডস এগুলো আসছে না, এই জায়গাগুলোতে ইমেজগুলো জাস্ট বসায় দেওয়া। হ্যাঁ, আর তো কোনো কাজ নেই, তাই না? তো এখানে এটার ইমেজের মধ্যে কোনো মেকানিজম করছে কিনা দেখি তো আবার ওরা, না, শুধু হচ্ছে একটা ওভারলে আছে, জাস্ট একটা ওয়েব ডিজাইন লেখা। তার চেয়ে তো বড় কাজ তো আমরা এখানে বেশি কাজ আরো করছি, ওভারলের মধ্যে আমরা আইকন টাইকন নিয়ে আসছিলাম। এখানে তো আইকন টাইকন না, জাস্ট একটা ক্লিকেবল একটা লিঙ্ক ওয়েব ডিজাইন দিয়ে, মানে কাজের নাম দিয়ে একটা ক্লিকেবল একটা লিঙ্ক, দ্যাটস ইট। তো আমরা সেটাতে যাই, চলেন। এই যে আমাদের হচ্ছে যে এরিয়াগুলো, হ্যাঁ, এই এরিয়াগুলোতে আমরা হচ্ছে কি এবার আমাদের রো কলামের হচ্ছে কি কাজ শুরু করবো আর কি। তার আগে একটা জিনিস দেখেন, এখানে ওরা হচ্ছে যে কিছু কাজ করছে, দেখেন রোল ট্যাব প্যানেল, এটা হচ্ছে ট্যাব প্যানেলের কাজ, এরিয়া লেভেল বাই ফিল্ডস হোম ট্যাব। ও যেখানে ফিল্ডস হোম ছিল না, তার জন্য এখানে ফিল্ডস হোম ট্যাব লিখছে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার না, এগুলো আমি ফেলে দিব। আপনারা চাই যদি রাখতে চান তাহলে একটু নামগুলো মিলিয়ে রাখবেন, আর আমি না মিললেও কোনো অসুবিধা নেই, যেহেতু এগুলো অ্যাকচুয়ালি মানে কোনো তাদের কোনো অ্যাক্টিভিটি নাই। সো মিললে কি না মিললে কি, তবে যদি কেউ আপনার কোডটা পড়ে অমিল পেলে তখন এটা একটা অসুন্দর লাগবে, তার চেয়ে ভালো আমি এগুলো কি ফেলে দিব। দেখেন এই, তারপরে এই আমি এগুলো কি ফেলে দিচ্ছি, এগুলো থাক, ট্যাব ইন্ডেক্স এগুলো থাক, এগুলো দিছে ওরা থাক, কিছু জিনিস তো রাখি। তারপরে হচ্ছে যে এখানে আসে যে রোল প্রেজেন্টেশন, এখানে ধরো ইউআই, এটা গেল আইডি, এই যে এটার অ্যাকচুয়ালি এগুলোর কোনো কাজ নাই এগুলো। তারপরে যে রোল, হ্যাঁ, ও রোল বললে কাজ করে না, এটা নাটক সিনেমা যে রোল বলতে পারো, যে আইডি ওর কারোর সাথে কোনো সম্পর্ক কিন্তু তৈরি করবে না সেই আইডিটা, সো এগুলো দরকার নেই। রোল এরিয়া কন্ট্রোলস, এরিয়া সিলেক্টেড, তারপরে হচ্ছে যে রোল,
আইডি, তারপর হচ্ছে যে রোল। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের তেমন কোনো কাজে আসবে না। বেশি এটা উল্টা পাল্টা কেটে গেছিল, তো কাটার সময় একটু সাবধান, বুঝতে পারছেন? তো আবার উল্টা পাল্টা কেটে গেলে কিন্তু পরে কিন্তু ঝামেলা পড়ে যাবে, কাজ করবে না। হ্যাঁ, রোল। তো তার চেয়ে ভালো যদি আপনি মনে করেন যে রিস্ক আছে, না কাটাটাই ভালো। এখানে নামগুলো দেখেন, ওই যে আগের যে আইডি ছিল সেটির সাথে মিলান। ওকে, কাটাকাটি করলাম, কাটাকাটি করে একটু এসে দেখবেন যে ঠিকঠাক কাজ করে, যদি ঠিকঠাক কাজ করে তাহলে ঠিক আছে, কোনো ঝামেলা নেই, ঠিকঠাক কাজ করতেছে। ওকে ওকে, এতটুকু আমাদের হয়ে গেল। নেক্সট, এরপরে কাজ হচ্ছে এখানে আমাদের ইমেজগুলো এনে কি বসানো, আমরা ইমেজগুলো এনে বসাই। আপনারা আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখানে প্রথম অল ওয়ার্ডস, এখানে আমরা হচ্ছে ইমেজগুলো বসাবো। ওই যে সোনিয়া আপু যেটা বলতেছিল যে হচ্ছে যে এটা রেসপন্সিবিলিটি বিষয়টা, তো সেটা মাথায় রেখে আমরা এখানে রো কলামটা নিয়ে আসবো। তো রো কলামের গ্রিডগুলো অ্যাপ্লাই করলে এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, ওটা নিয়ে আমাদের কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নেই। ওকে, তো আমি বললাম কি ডট রো, এটা রো এর ভিতরে কলাম দিব, কিন্তু কয়টা কলাম দিব কেমনে কি, ওরা 3টা ছবি রাখছে এটার মধ্যে, মেবি আমি 4টা ছবি রাখবো, তাহলে বেশি আনবে, এখানে সুন্দর লাগবে, একটা 3টা ছবি বড় বড় হয়ে যাবে। আমি দিচ্ছি কি কল এলজি 3, তাহলে 3 4 12 হবে ইন্টু 4। ওকে, এর ভিতরে আগের মতো একটা আমরা হচ্ছে একটা এরিয়া নিয়ে ধরেন দিলাম কি কন্টেন্ট ব্লক, এরকম মেবি ছিল মনে হয় আগেটা, রাইট? কন্টেন্ট ব্লক মানে কি জানি ছিল, এটা দেখি তো একটু, বলে গেলাম না, সিমিলার রাখবো আর কি আমি। কন্টেন্ট ব্লকই ছিল। কন্টেন্ট ব্লকই ছিল, কন্টেন্ট ব্লক। তাহলে আমার কাজ কিন্তু শেষ। ওকে, রো এর ভিতরে একটা কি আপনার হচ্ছে কলাম গ্রিড, তারপরে কন্টেন্ট ব্লক। তো এটার নিচেরটা কি হবে, নিচেরটা আমরা একবারে করে ফেলি কাজটা, তাহলে আর কোনো প্যারা নেই। তো কল MD6, মানে এমডিতে আমরা কি 2টা করে দেখব, এরপরে কল SM এ আমরা কি একটা করে দেখব। হ্যাঁ, SM এ একটা করে দেখবেন, না SM এও 2টা করে দেখেন যেহেতু গুলো ইমেজ। ওকে, SM এ একটা করে দেখেন, আর এর নিচে আসলে কি 2টা করে হয়ে গেল, আমাদের কোনো প্যারা নেই এটা। ওকে, এবার আমরা এখানে চলে আসি এই ঘরটাতে, এখানে এসে আপনি ইমেজ নেন। আমাদের কাছে কিন্তু অলরেডি ইমেজগুলো আছে। হ্যাঁ, আপনার খেয়াল আছে কিনা একে জানে, ইমেজ IMG ইমেজ, ইমেজের পরে আমাদের হচ্ছে যে অ্যাসেটের ভিতরে আমাদের হচ্ছে কি ইমেজ যেটা আছে আমরা ওগুলো দিয়ে দিচ্ছি, সার্ভিস ইমেজ ছিল না, এগুলো আমরা শো করে দিচ্ছি। তারপর আমাদের এখানে কি দিব, অল্টার এবং টাইটেল আমরা দিব, টাইটেল এই। তো এখানে ধরো হচ্ছে যে ইমেজটা যেটা, সে একটা আপনার কি ধরেন আপনি একটা ওয়েবসাইট খুলেন, সেই ওয়েবসাইটের ইমেজটা স্ক্রিনশটটা এখানে দিচ্ছেন আপনি। তো অল্টার টাইটেলের মধ্যে সেই ওয়েবসাইটের নামটা আপনি দিয়ে দিবেন। ধরেন আপনি একটা ওয়েবসাইট করলেন, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে কি অনু অ্যাডভান্স। তো এটা অনু অ্যাডভান্সের কি একটা ছবির ওয়েবসাইটের কি একটা আপনি ছবি দিলেন, স্ক্রিনশট দিলেন, তাহলে আপনি টাইটেলে ডেফিনেটলি ওই ওয়েবসাইটের নামটা আপনি লিখে দিবেন। ওকে, আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আবার এলো পাতারি কপি করে দিয়ে দিবেন না, প্রোডাকশনে গেলে প্রোডাকশনের মতো করে কাজ করতে হবে। তো আমি এক এখানে 2 দিচ্ছি, মানে 2টা ইমেজ হবে আর কি, আবার এখানে এক এখানে 2 দিচ্ছি, 2টা ইমেজ হবে। ওকে, অ্যাডটুক করার পরে একটা আউটপুট এসে দেখেন ঘটনা কি হচ্ছে, এই হয়ে গেছে, কাজ শেষ। ওকে, এরপরে এটা হচ্ছে ফুল উইথ পাই না ইমেজটা, তো আমরা এখানে একসাথে কাজটা করবো, চলেন ওই আগেরটাতে যেভাবে করছিলাম আমরা, আশা করি ওই দিনের কাজটা আমাদের খেয়াল আছে, সেম ঘটনাটা এখানে ঘটাইতে হবে। আমি ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে বলে দিলাম কি তুমি হচ্ছে ডিসপ্লে ব্লক, আর তোমার উইড হচ্ছে 100%, তাহলে সে ফুল এরিয়াটা নিয়ে নিবে। নাইস। ওকে, এরপরে আমরা আরেকটা কাজ করবো, চলেন এই যে রো যেটা আছে, হ্যাঁ এখানে এখানে আমরা কাজটা করতে পারবো। এখানে ক্লাস আছে না আমাদের, এই ক্লাসের উপর আমরা একটু মার্জিন দিয়ে দিই, তাহলে একটু ফাঁকা হবে। মার্জিন টপ ধরেন 3 দিলাম, মার্জিন টপ 3, তাহলে নেভিগেশনের সাথে এটা ফাঁকা হবে, এখানে এটা একটু ফাঁকা হবে। নাইস। তো আপনারা বাড়াতে দিলে আরো বাড়াতে পারেন, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিকঠাক আছে। এরপরে ধরেন এখানে আপনার অল ওয়ার্ডসে 8টা ছবি থাকবে, আপনি চাইলে 100টা ছবি দিতে পারেন, 8টা যদি ছবি থাকে,
এই যে আমাদের যে ব্লকগুলো আসলে বাচ্চা বাচ্চা ব্লকগুলো, এগুলো রিপিট করে দিলে তো হয়ে গেল, তাই না? এটা রিপিট করব, তবে এখন আমাদের কাজ শেষ না। তো যেহেতু কাজ শেষ না, আমি এগুলো একটু কমাই শুধু একটা রাখতেছি। আমি শুধু একটা রাখলাম, হ্যাঁ এটা। এখানে আমি অ্যাজ ইট ইজ আগের মতোই একটা ভিতরে একটা কি আমি আবার কি ব্লক নিচ্ছি, ডট কন্টেন্ট ব্লক ওভারলে। ওকে, তারপরে একটা পি নিচ্ছি বা S2 নিচ্ছি বা S3 নিচ্ছি, যা আপনি নেন কোনো সমস্যা নেই। আমার মনে হয় S3 নিলে এটা সুন্দর লাগবে দেখতে। তাহলে আমি আমার প্রোডাক্টের নাম লিখলাম এখানে, হ্যাঁ, মানে ওই যে উনো অ্যাডভান্স। তাহলে প্রোডাক্টের নাম হচ্ছে কি উনো অ্যাডভান্স, বা আপনার অ্যাপ্লিকেশন যেটা দেখাচ্ছেন ওটার নাম হচ্ছে উনো অ্যাডভান্স। উনো অ্যাডভান্স লিখে দিলে উনো অ্যাডভান্সে ক্লিক করলে এটা ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে। সো এটা অ্যাকচুয়ালি S3 না, সরি, এটা হবে কি অ্যাঙ্কর ট্যাগ, মানে এখানে লিঙ্ক থাকবে এখানে একটা। হ্যাঁ, এটা দিয়ে মানে হচ্ছে পোর্টফোলিওতে আপনার মানুষ আপনার কাজটা দেখতেছে, সেই কাজটা দেখে আপনার ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে। এতটুকু ক্লিয়ার আমরা সবাই? তো এখানে আপনারা চাইলে দুটো লিঙ্ক দিতে পারেন, ওই আগেরটার মতো একটা গিটহাবের লিঙ্ক দিতে পারেন, একটা আপনার ওয়েবসাইটে যেখানে এটা লাইভ আছে সেই লিঙ্কটা দিতে পারেন আপনারা, অথবা একটা লিঙ্ক দিতে পারেন, ইচ্ছা আপনার, কোনো সমস্যা নেই। ওকে, তো এতটুকু হলে আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা এখন এটা নিয়ে চলে যাবো কোথায়? আমরা তাহলে একটা দেখি আউটপুটে কি অবস্থা। এই যে হ্যাঁ, উনো অ্যাডভান্সটা এখানে আসলো। এরপর এটা নিয়ে চলে যাবো কোথায়? সিএসএস এ চলে যাবো। আমরা সিএসএস এ যাওয়ার সময় এটার নামটা, মেন নামটা নিয়ে যাই, পোর্টফোলিও সেকশন। ওকে, পোর্টফোলিও সেকশন, হ্যাঁ, এটা আইডি দিলাম। তো এরপরে হচ্ছে যে এটা এভাবে থাক, আগে আগে থাক, বসে থাক। ওকে, তো আমরা এখন কোথায় কাজ করবো বলুন তো? আমরা কাজ করতেছি এই এরিয়ার মধ্যে কাজ করতেছি আমরা, এই যে কন্টেন্ট ব্লক। তো অ্যাজ ইট ইজ আগের মতোই কি করবো আপনারা জানেন, যে ডট কন্টেন্ট ব্লক, এটাকে বলে দিচ্ছি তুমি হচ্ছে কি পজিশন রিলেটিভ। রিলেটিভ। হ্যাঁ, এরপরে এটা বাচ্চা যেটা থাকবে কন্টেন্ট ওভারলে, ওভারলে তাকে বললাম তুমি পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট বললে দেখেন কি হয়, এই আচ্ছা সে এরিয়া দখল করতে আসছে। ওকে ফাইন, ধরে রাখ, আমাদের কোনো সমস্যা নেই, প্যারা নেই। তো এখানে আমি বলে দিচ্ছি কি তুমি হচ্ছে লেফট থেকে 0 পিক্সেল, এবং তুমি টপ থেকেও 0 পিক্সেলে কি তুমি থাকবে, টপ থেকেও 0 পিক্সেলে তুমি থাকবে। তারা একটা এরিয়া দিয়ে দিই, তার এরিয়া কত হবে, তার প্যারেন্টের সমান তার এরিয়া হবে। তাহলে কেমন হবে ব্যাপারটা? উইথ 100% এবং হাইটও হবে কি 100%। ওকে, তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আগের মতোই, RGBA কালার দিয়ে দিব তাকে আমরা, ব্যাকগ্রাউন্ড RGBA এই কালারটা দিয়ে দিচ্ছে, ওইটাতে সেম দিচ্ছি এই। আবার এইটারে আমরা মাঝখানে নিয়ে আসতে পারবো খুব সহজে। আমরা এটাতে কিন্তু আগেরটাতে আমরা করছিলাম, সেখানে যাওয়ার আগে আমরা একটু কাজ করে চলে, আমাদের একটু কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এবার ওভারলের ভিতরে কি আছে? এটা আছে, হ্যাঁ। তো ওভারলে কে আমরা হচ্ছে যেটা করবো, ওভারলের ভিতরে কি আছে? এ আছে, হ্যাঁ, বেশি কিছু কিন্তু এখানে নাই। অ্যাজ ইট ইজ ওকে বলে দিলাম টেক্সট ডেকোরেশন, নান, হ্যাঁ। তারপর হচ্ছে যে কি বলবো বলেন তো, কালার বলে দিব, কালারটা আমাদের ভেরিয়েবলের মধ্যে নেওয়া আছে, ভেরিয়েবল কালার, হ্যাঁ। তারপর হচ্ছে কি ফন্ট সাইজও দেওয়া আছে, রাইট? তো ফন্ট সাইজটা আমরা এখান থেকে দিতে পারি বা ওইখান থেকে দিতে পারি, নো প্রবলেম, ইচ্ছা আপনাদের। তো আমার মনে হয় আমি এখান থেকে দিয়ে দিই কালারটা। আমি ক্লাস দিই, ক্লাস বলে দিলাম কি তুমি হচ্ছে S2, কাজ শেষ। তো এরপর এখানে এসে হচ্ছে আরেকটু বলি যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। ইউজার তো সবসময় আমার আপনার মতো কথা শুনে সে তার মতো দিবে, এই জন্য আমরা আমাদের মতো করে কোডে এটা ম্যাচ করে দেবো। এটাকে মাঝখানে আনতে হবে। কিভাবে মাঝখানে আনবেন? আমরা যদি হচ্ছে যে এটারে যদি হচ্ছে যে ফ্লেক্স করতে পারে, তাহলে খুব সহজে মাঝখানে আসবে। এখন আমি শিওর না যে পজিশনের সাথে ফ্লেক্স কাজ করে কিনা, তো আমি এটা দিয়ে দেখি কাজ করে কিনা। ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ, এরপরে আমি দিলাম কি অ্যালাইন আইটেমস সেন্টার, তারপরে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। যদি হচ্ছে কাজ করে তাহলে হচ্ছে যে এটা অলরেডি সেন্টারে চলে আসবে। দেখি পজিশনে হলো সেন্টারে হলো, তাহলে তো প্যারা নেই আর, হ্যাঁ, কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে কি হবে? নরমালি এটা থাকবে হচ্ছে কি উপরে বা ডানে বামে নিতে পারেন। আগেরটাতে আমরা উপরে নিচ্ছি, এটাতে আমরা ডানে বামে নিচে নিয়ে বা বাম দিকে নিয়ে যাই, তারপরে হোভারলে এটা নিচের দিকে আসবে। হ্যাঁ, তো আমি এখানে বলে দিলাম কি লেফট থেকে, তারা বলে দিলাম তুমি -100% চলে যাও, দেখেন চলে গেছে। এরপরে যখন কি সে হোভার হবে, কি হোভার হবে, কন্ট্রোল ব্লক যখন হোভার হবে, সরি
দেখেন একটু প্লিজ, কন্ট্রোল ব্লক যখন কি ওভার হবে, হ্যাঁ, তখন এই বাচ্চাটা এটার দরকার নেই। ওকে, তাহলে যখন হোভার হবে তখন হচ্ছে এটার ঘটনা কি ঘটবে, সে লেফট থেকে জিরোতে চলে আসবে। আসে, কাজ শেষ আমাদের। তো আমরা এখানে আবার হচ্ছে বলতে পারি ওই যে পয়েন্টার কার্সার বলতে পারি, পয়েন্ট কার্সর পয়েন্টার, তারা বলতে পারি কি ট্রানজিশন 0.5s লিনিয়ার, দিয়ে কাজ করে কিনা। নাইস, এটাকে এখান না, সরি, এটা সবসময় ভুলটাই করি আমি, এটা থাকবে হচ্ছে এখানে। আচ্ছা, এরপর এখানে বলে দিচ্ছি ওভারফ্লো হিডেন। কাজ শেষ না? ওকে, এবার এইখানে আসলে ধরেন এটার উপরে মাউস বাটন নিলে এটা তো আসতেছে, সাথে সাথে এটার কালারটা কি হয়ে যাবে, হোভার হবে। এখানে নিলে এটা এটা হোভার, এটা হয়ে যাবে কি ওই যে আমাদের ব্র্যান্ড কালারটা হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে এবার আমরা আরেকটা কাজ করে চলেন, যে কেউ যদি অ্যাঙ্কর ট্যাগটাকে হোভার করে তার কালারটা চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ হয়ে কি হবে, ব্র্যান্ড কালার হয়ে যাবে, ব্র্যান্ড কালার। ওকে, এটার একটু ওই যে ট্রানজিশন গুলো দিয়ে দেন, নাহলে ওর ভালো লাগে না, দিয়ে দেন। ওটা কিন্তু শেষ। এতটুকুতে সবাই, কারো কোনো ঝামেলা আছে? সবাই বুঝতে পারছি আমরা এতটুকু? আগের কাজটা কিন্তু আমরা আবার করলাম। ওকে, এবার জাস্ট রিপিট। এই যে রো, রো এর ভিতরে হচ্ছে কল, এই যে এটা, হ্যাঁ, আমরা এখানে বলতে পারি কি সিঙ্গেল আইটেম এন্ড, যেটা বলি সেটাই। এই কলটাকে রিপিট করেন। হ্যাঁ, এবার আপনি যদি বলেন 4টা দেখাবেন তাহলে 3বার রিপিট করবেন, যদি বলেন যে 36টা দেখাবেন তাহলে আরো বেশি দেখাবেন। আমি আপাতত 4টা দিচ্ছি, নাহলে হিজিবিজি লাগবে। এই দেখেন হয়ে গেছে। আপনারা আপনার মতো করে বাড়ায় নিয়ে, আমার কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে এবার এই এগুলো এখানে এবার কি করবেন, ওয়েব ডিজাইনে আসলে কি করবেন দেখেন, ঘটনাটা বুঝেন। সেম কাজই তো হচ্ছে, তাই না? এই রোটাকে আপনি নেন, রোটাকে নিয়ে এগুলোর মধ্যে রেখে দেন। রোটাকে নিলাম, রোয়ের ভিতরে গ্যালারি আছে না, রোটা নিয়ে এখানে কি রেখে দেন। এই রেখে ধরেন আপনি হচ্ছে যে কি এটার মধ্যে 2টা রাখবেন, 8টা রাখবেন, হ্যাঁ? এটার মধ্যে রাখবেন হচ্ছে কি 2টা, এই 2টা থাকবে। তো এরপরে হচ্ছে আরেকটা আছে না, এই যে এটা, এই বাচ্চাটা, হ্যাঁ? তো এখানে এনে আপনি হচ্ছে রাখেন 1টা বা 2টা বা 3টা বা 4টা বা 5টা, এরকম করে রেখে দেন। তো আমি এখানে রাখলাম 3টা। ওকে, তাহলে আবার ঘটনা দেখেন কি হচ্ছে। তখন আবার আপনার এরকম অল ওভার 4টা কাজ আছে, ওয়েব ডিজাইনের 2টা কাজ আছে আপনার, আর ওয়েব ডেভেলপমেন্ট আপনার কি 3টা কাজ আছে। ওকে, সিম্পলি ডান আমাদের কাজটা। রেসপন্সিভ চেক করেন, এই যে এখানে হচ্ছে যে কি সার্ভিস, তার হচ্ছে পোর্টফোলিও আপনার, এই যে, হ্যাঁ? তো আমি এখানে ওই যে এরকম করে দিছি, ওই যে এমডিতে 4টা দিছি একসাথে, এই জন্য এরকম হচ্ছে। এটা রেসপন্সিভ হচ্ছে না কেন? এটা দেখি মজিলাতে নিয়ে দেখি তো একটু কি দামি দামি তো কলম মনে হয় কাজ করছে না, কোনো একটা দেখতে হবে। নো প্রবলেম, আমরা ঠিক করে ফেলবো এটা। কংগ্রেসশিপ এম 768, মানে মিডিয়ামে আছি আমরা, ঠিকঠাক ঠিকঠাক। আচ্ছা, এটাতে রো কলম কাজ করতেছে। ওকে, আমরা এটা দেখি কি ইস্যু। আচ্ছা, একদম ওই যে ছোট স্ক্রিনে কাজ করতেছে, হ্যাঁ, ওই স্মলে কাজ করে, এক্সট্রা স্মলে কাজ করতেছে, কিন্তু এগুলাতে কাজ করতেছে না। কি ইস্যু আমরা দেখে চেক দিই, একটা ধরলেই বায়োগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
রো, রো এর ভিতরে হচ্ছে কি কল। এমডি বলিয়ান কি এরকম করতেছে সে? ও আচ্ছা, করছিটা কি এখানে? এখানে কি হবে? এখানে কল এসএম 2 এর জায়গায় কত হবে বলেন তো? 6 বা 4 কিছু একটা, হ্যাঁ? এই যে দুইটা করে আসতেছে। এই যে এসএম পর্যন্ত দুইটা করে আসবে, তারপরে কি বড় স্ক্রিনে একটা, একদম ছোট স্ক্রিনে একটা করে আসবে। এখানে আমার মনে হয় দুইটা করে দিয়ে দিলে মনে হয় ভালো লাগবে জিনিসটা। দেখি তাহলে এখানে আমাদের হচ্ছে যে এসএম বাদ দিয়ে শুধু 6 দিয়ে 400 পর্যন্ত আমাদের স্ক্রিন। ঠিক আছে, এটাই ঠিক আছে। তাহলে এখানে দেন গ্যাপটা একদম লেগে লেগে যাচ্ছে না। তাহলে আমরা এখানে কি করব? ওই যে যেটা আমরা করি সেটাই, যে হচ্ছে কি আমাদের রো এর মধ্যে এসে বলে দিব কি, ধরেন G4, এই একটা গ্যাপ তৈরি করে। নাইস, কোনো প্যারা নেই, কাজ শেষ আমাদের। তো এই কারেকশনটা একটু সব জায়গায় একটু করে দিই। একটা রো গেল, সেকেন্ড রোটাতে আমি বলে দিই কি G4, এবং হচ্ছে যে এই ফিলারতে কি আমরা 12 বলে দিব। হ্যাঁ, 12, সরি 12, 6, 6, তুমিও কি 6, তুমিও 6। এরপরে এতগুলো করতে হবে, তুমিও কি 6, এখানে একটা রো, তাহলে এখানে বলে দেবো কি G4, তাহলে হচ্ছে কি এটা সুন্দর করে দেখাবে, আর তুমিও 6। ওকে, তাহলে নাইস ভাবে এটা হয়ে যাচ্ছে। এই এগুলো যদি হচ্ছে যে 6 করে সুন্দর করে দেখায়, তাহলে আমরা এখানে 6 করে দিতে পারি। এটা একটা বড় ইমেজ রাখার দরকার নেই। হ্যাঁ, আমরা সার্ভিসে চলে যাই, উপরটা একদম সার্ভিস উপরটাতে। হ্যাঁ, হচ্ছে উপরে যে আমরা হচ্ছে যে 12 12 করে দিয়েছিলাম না স্মল স্ক্রিনে, সেগুলোর একটু কারেকশন দিয়ে দিই। এই যে এখানে, হ্যাঁ, এই যে কল এসএম 6 না দিয়ে আমরা একদম কি কল 6 দিয়ে দিব, তাহলে সব স্ক্রিনের জন্য কি 6 হয়ে যাবে। হ্যাঁ, এই তাহলে মনে হয় আরো ভালো দেখাবে, সাইটটা আর স্মার্ট হয়ে যাবে। বিকজ হচ্ছে যে মানুষের এত সময় নেই এত লম্বা সাইট সে দেখবে। এই, হ্যাঁ, একদম ঠিকঠাক। ওকে, আবার হচ্ছে এগুলোর ডিজাইন করার পালা। এগুলাকে জাস্ট ডিজাইন করে দিলে কাজ শেষ। আচ্ছা, একটু আমাকে বললাম তো, এতটুকু আপনারা সবাই ক্লিয়ার? ওকে, রো, এটা হচ্ছে নেভিগেশনের, তার এটা হচ্ছে কিসের পরে ন্যাপ ট্যাপটা এখানে। ওকে, এখানে আমি মার্জিন টপ যেভাবে দিলাম না, এখানে আমি মার্জিন টপ না দিয়ে শুধু আমি হচ্ছে এখানে একটা ইয়া দিয়ে দিই, MY দিয়ে দিই, মানে মার্জিন টপ বটম 3 থাকবে। তাহলে এখানে একটা কি মার্জিনটা বাড়বে আর কি। হ্যাঁ, এদিকে সেটা গ্যাপটা বাড়লো, এরকম একটা গ্যাপ কি এখানে তৈরি হবে। নাইস। আচ্ছা, এরপরে কাজটা কি আমাদের? এরপরে কাজ এগুলো ডিজাইন করা। এগুলো কেমন ডিজাইন হবে দেখেন। এগুলো 4 কোণা হলো, ব্ল্যাক কালার হলো, আর হোভার হলে কি এরকম একটা কালার তৈরি হবে এখানে। হ্যাঁ, তো এগুলো আমরা ইন্সপেক্ট করে করে ফেলতে পারবো খুব সহজেই। তো প্রথমে আমাদেরকে ধরেন, হ্যাঁ ধরলাম, ইন্সপেক্ট করে খুব সহজে ধরে দিলাম। এখানে কোড করবো আর হচ্ছে আমরা HTML দিয়ে পাঠাই দিব বাটন। তো এখানে যে ন্যাপ পিল স্ন্যাপ লিঙ্ক আছে একটা জিনিস, বর্ডার রেডিয়াস, হ্যাঁ দিব পরে। আগে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্ল্যাক হয়ে গেল। তারপরে কালার হবে কি হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, তারপরে একটা দূরত্ব দিবে কিছুটা, তাহলে আমরা কি মার্জিন দিতে পারি দুই পাশে। মার্জিন 0, টপ বটমে 0 পিক্সেল, লেফট রাইটে ধরে দিয়ে দিলাম কি 5 পিক্সেল, দূরে দূরে সরে গেল। আর মার্জিন রেডিয়াস হচ্ছে কি নাই, তাহলে কি 0 পিক্সেল দিয়ে দিলাম। দেন কাজ শেষ। সিম্পল একবারে ব্যাপার। হ্যাঁ, জাস্ট বুদ্ধি খাটাতে হবে। এটা নেন, নিয়ে এখানে এনে কি রেখে দেন। এই যে এখানে এনে এটা ছেড়ে দেন, এখানে ওখানে যেখানে ভালো লাগে ছেড়ে দেন। আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সামনে দিয়ে জাস্ট কি প্যারেন্টটা বলে দিব, তাহলে অন্য কোথাও ন্যাপটেস থাকলেও আমাদের সাথে কোনো ঝামেলায় তারা যাবে না। এরপর এটা হোভার করে দিই। হোভার, হোভারের সময় কি করবো আমরা? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, তারা দিব কি বলেন তো
আমাদের ব্র্যান্ড কালারটা দিয়ে দেবো, ব্র্যান্ড কালারটা প্রাইমারি কালার আমাদের। হ্যাঁ, আর সব ঠিকঠাক। এখানে কালারগুলো চেঞ্জ করে ভেরিয়েবল দিয়ে দিই, ভেরিয়েবল এটা হলো কি সেকেন্ডারি কালার দিয়েছিলাম, নাম দিয়েছিলাম আমরা। আর এখানে আমি এটারও মেবি আর ভেরিয়েবল আছে আমাদের, ভেরিয়েবল এটা দিয়েছিলাম ডার্ক কালার। কাজ শেষ, দেখেন এটা হয়ে গেছে। ওকে, এর ট্রানজিশন এগুলোর মধ্যে দেওয়া আছে বাই ডিফল্ট, তো আমাদের লাগতেছে না। এর অল ওয়ার্ডস যেটা অ্যাক্টিভ, অ্যাক্টিভটারে ধরেন, অ্যাক্টিভটারে ধরলে অ্যাক্টিভ ক্লাস সহ পাবেন। হ্যাঁ, যে এখানে অ্যাক্টিভ ক্লাস সহ পাবো, ডেফিনেটলি যে অ্যাক্টিভ ক্লাস সহ পাচ্ছি। এই ক্লাসটার দরকার আমাদের, ক্লাসটা নেন, ক্লাসটা নিয়ে এখানে এটা রাখেন, রেখে এখানে লিখে দেন। কি লিখে দিবেন আপনি কিন্তু জানেন, যে হচ্ছে কি এটা হোভার হলে যা হবে ওই ঘটনাটাই নর্মালি কি করবে, অ্যাক্টিভের সময় হোভারের সময় যা হবে অ্যাক্টিভের সময় কি তাই হবে। তো এগুলো মডিফাই করার দরকার নেই, লিঙ্কগুলো যেভাবে সেভাবে রাখেন। শুধু কি প্যারেন্ট বলে দিবেন, হ্যাঁ শুধু প্যারেন্ট, প্যারেন্ট তারপরে প্যারেন্ট, দ্যাটস ইট। এই দেখেন যেটা অ্যাক্টিভ হবে সেটা থেকে এটা অটোমেটিক্যালি চলে আসবে, মানে পুরো ডাইনামিক্যালি একটা ঘটনা ঘটতেছে আর কি। তারপরে এটা ছোট করেন, কন্ট্রোল এম। আবার দেখেন এগুলো একটা লেগে লেগে যাচ্ছে না, তো লেগে লেগে গেলে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। জাস্ট আপনি হচ্ছে এখানে একটা মার্জিন দিয়ে দিন না, যেটা খালি চোখে দেখাই যাবে। ধরেন এখানে মার্জিন টপ বটমে, টপে 0 রাখেন, তারপর হচ্ছে কি আর লেফট রাইট এটা রাখেন, আর বটমের দিকে কি 5 পিক্সেল দিয়ে দেন, আবার ওই দিকেও কি 5 পিক্সেল দিয়ে দেন। মানে এটা কি টপ রাইট বটম লেফট, মানে একটা ন্যাপ থেকে একটা ন্যাপের ট্যাপসের মানে একটা আইটেম থেকে একটা আইটেম 5 পিক্সেল নিচের দিকেও গ্যাপ দিয়ে দিলাম। হ্যাঁ এই ওকে, এটা 5 নিয়ে 10 দিতে পারেন, 10 দিলে না ভালো লাগবে। সরি এটা টপ রাইট বটম এটা। এই ওকে, সিম্পল জিনিস, শেষ না আমাদের। এটা আমাকে বললাম তো এতটুকু কে কে বুঝি নাই, কে কে বুঝছি, যারা আছে সবাই বুঝতে পারছেন এটা? ওদের কে আছেন? ওকে আচ্ছা, সিম্পল। নেক্সট এতে চলে যাই। নেক্সটটা কোনটা আমাদের, আমাদের কঠিন জিনিস কিন্তু শেষ। আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের, আমরা হচ্ছে যে কাজটাই বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে যে করলাম, হ্যাঁ এই কাজটাই আপনারা হচ্ছে যে অনেকগুলো জেকুয়ারি প্লাগইন দিয়ে করতে পারেন। এরকম অনেক আছে যে পোর্টফোলিও গ্যালারি জেকুয়ারি প্লাগইন যদি এভাবে আপনারা গুগলে সার্চ করেন, হ্যাঁ তাহলে হচ্ছে আপনারা সুন্দর করে অনেকগুলো হচ্ছে যে এরকম প্লাগইন থাকে পাবেন। দেখেন অনেকগুলো আমি আসলে এটা এটা এই jQuery ডটনেট হচ্ছে একটা কি jQuery প্লাগইনের একটা ভান্ডার, এখানে প্রচুর jQuery প্লাগইন আছে। ধরেন এটা একটা অনেকগুলো রান করতেছে, এগুলো অনেক আগের পুরানো পুরানো, হ্যাঁ মানুষ বানাইছে কোটি কোটি বছর আগে। এটা বড় তোর হয় মনে হয়, এটা দেখ এটা বাদ দিন। এটা দেখেন, এটা এটা সুন্দর, দেখেন এটা অনেক আছে, এগুলো আমার মনে হয় বড় তোর হয়, এটা সেই। আচ্ছা তারপর হচ্ছে যে এগুলা দেখেন, এই যে এগুলো বড় হয় এগুলো। আচ্ছা এরকম যে ক্লিক ক্লিক করলে এগুলো কি সরে। তো এগুলো হচ্ছে খুব ইজিতে হলো যে আপনারা ইউজ করতে পারেন। বিকজ হচ্ছে এরা প্লাগইন গুলা সবগুলোর মধ্যে হচ্ছে যে আপনার ওই যে হাউ টু ইউজ দেওয়া আছে, হাউ টু ইউজ কিভাবে আপনারা ইউজ করবেন, দেখেন কি সুন্দর, মানে আরো স্মুথ আর কি আরো। এগুলো নিয়ে ইউজ করতে পারবেন, মানে একটু কাস্টমাইজ করতে হবে আপনাদেরকে। তো এখানে দেখুন যে হচ্ছে এটাতে ভিতরে যদি যাই, দেখুন যে হাউ টু ইউজ লেখা আছে, যে হাউ টু ইউজ, হাউ টু ইউজ এটা করে হাউ টু ইউজটা কই, ডেমো মোর ইন দিস ক্যাটাগরি ভিউ রিকমেন্ডেড প্লাগইনস, এটা থেকে নাই তাহলে। আচ্ছা এরকম থাকে অ্যাকচুয়ালি, এটাতে মনে হয় কোনো কারণে দেয় নাই ওরা। দেখি আর আর কিছু দেখি এরকম, হ্যাঁ মিডিয়া বক্স পোর্টফোলিও, এটা কেনার জন্য বলতেছে না, কিনে দেওয়ার সময় নেই। ভাইয়া ডেমোর পাশে যে ডাউনলোড কথাটা ছিল ওটা কি ছিল? ডাউনলোড তো ডাউনলোডই মনে হয়। ডেমোর
এটা কি লিংক ডাউনলোড করে নাকি? লিঙ্ক তো ডাউনলোড করলে আসবে, ঠিক আছে, বাট এখানে সরাসরি হচ্ছে যে ওরা কিভাবে ইউজ করতে হবে আর কি সেটা লাইন বাই লাইন বলে দেয়। আমি আবার একটু যাই। আচ্ছা, ওটাতে যাই। একটা প্লাগইন আমি ইউজ করতাম, নামটা ভুলে গেছি। তো ধরেন এটাই এটাতে যাই, হ্যাঁ, এটাতে ডিরেক্টলি ক্লিক করি, এটা ওপেন করি। এই যে বেসিক ইউজগুলো ওরা দিয়ে দেয়, হ্যাঁ, এর উপরে থাকে যে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক কোন লাগবে, সিএসএস লিঙ্ক কোনগুলো লাগবে, তারপরে কোনো কোড লাগবে না, এভাবে সব লাইন বাই লাইন আপনাকে কি দিয়ে দিবে। এগুলো শুধু বুঝতে হবে, নিয়ে ইউজ করতে হবে, হ্যাঁ। তো এগুলো বোঝাও একটু ক্রিটিক্যাল আছে ব্যাপারটা, বিকজ অফ এটা একটা বড় একটা প্লাগইন। সো আপনারা এগুলো বুঝলে এরকম কোনো একটা নিয়ে ইউজ করতে পারেন, অথবা আমার মতো হচ্ছে কি এভাবে ম্যানুয়ালি বানাতে পারেন। আমি ম্যানুয়ালি বানাতে পছন্দ করি জিনিসটা, কারণ এটা পুরোটা কন্ট্রোলে থাকে। ওকে, তো এটা গেল আমাদের। নেক্সট আসি আমার ইয়াতে, আওয়ার প্রাইসিং। আওয়ার প্রাইসিং এই সেক্টরটা আমরা একটু করছিলাম কোন একটা ট্যাম্পলেট এরকম। তো এই জিনিসটা আমরা আবার করবো, হ্যাঁ। HTML, তো আমরা হচ্ছে যে আগের মতো একটা সেকশনে একটা কপি করে নিই। কপি করে নিলে আমাদের একটা এরিয়া চলে আসবে আর কি। এটা ক্লোজ করলাম, এটারও আমরা মিনিমাইজ করলাম, আর এটা আবার এটা কপি করি। এই রেডি করে ফেলি এটাকে আমরা নাকি। ওকে, তো এটা আমরা আগের মতো নামগুলো চেঞ্জ করে, এটা নাম হচ্ছে আওয়ার প্রাইসিং এরিয়া। তো আওয়ার প্রাইসিং সেকশন স্টার্ট, প্রাইসিং সেকশন কি অ্যান্ড দেন এখানে পিআরআইসি প্রাইসিং সেকশন আমরা লিখলাম। এটুকুর মধ্যে কোনো আশা করি কারো কোনো ইস্যুস নাই, যেটা নর্মালি করি সেটাই আমরা করলাম এখানে। আর এখানে চলে আসি, ওই যে সেম কথাবার্তা এই তো না, আবার প্রাইসিং মানে প্রফেশনাল ট্যাবলেটগুলো কিন্তু এরকমই হয়, দেখুন এটা সবগুলোর মধ্যে একটা সিমিলারিটি থাকে তাদের মধ্যে, একটা প্রফেশনাল একটা ভাব থাকে। আমরা এখানে আসেন, অ্যাজ ইট ইজ যা করি তাই, একটা রেখে বাকিগুলো ফেলে দিব, একটা র্যাপ পরা মানুষ করলেই আমাদের কি কাজ কিন্তু শেষ হয়ে যাবে, হ্যাঁ। এই একটা আছে শুধুমাত্র আমাদের কাছে, এটার একটা মাউস নার্স করে দিব, হ্যাঁ। এটা তো এটা আমি নিশ্চয়ই এটা কালারটা চেঞ্জ করছে, মানে ওরা কালার চেঞ্জ করে, তো আমরা কালার চেঞ্জ করে এটা কালারটা হচ্ছে যে ওই এ সেকশনের কালারটা দিয়ে দিব, তাহলে ভালো লাগবে দেখতে, না এটা সাদার উপরে ভালো লাগবে না দেখতে। তো ওই কালারটা আমাদের কাছে নেওয়া আছে উপরে একটা সেকশনে, সেটা আমরা কল করে দিব। আবার প্রাইসিং, এটা নিয়ে একটু আমরা চলে যাচ্ছে হচ্ছে কি সিএসএস এ স্টার্ট and our pricing section. ওকে, এখানে আমি হচ্ছে একটা কি আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে আছে, আমরা নিয়েছিলাম, আমার খেয়াল আছে সার্ভিস, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, এই নাইস হয়ে গেছে। তো এখানে হচ্ছে তো আমাদের এখন বাকি যে কাজ সেগুলো করতে হবে একটা পর একটা। কন্টেন্ট ব্লগ, হ্যাঁ, তো কন্টেন্ট ব্লগের আমাদের কাজ করতে হবে, এটাতে আমরা যাই। ওকে, কি করব আমরা কিন্তু জানি কি করতে হবে, চলো। দেখেন আমি কিন্তু হচ্ছে গ্যাপগুলো কিন্তু হচ্ছে যে ঠিকভাবে দিচ্ছি না, হ্যাঁ। আপনারা কিন্তু যখন কাজ করবেন এটাকে গ্যাপগুলো ঠিকভাবে দিবেন। তো এগুলো একটু গ্যাপগুলো ইউটিলাইজ করতে গেলে আরেকটু সময় লাগবে, তো আমি একটু সময়টা সেভ করার চেষ্টা করতেছি আর কি। আহ, এটা তো একটা আমরা করতে পারলে সবগুলো জাস্ট কপি পেস্ট, আর এটা মানে হচ্ছে কি হোভার, যখন কোনো একটা আপনি হোভার করবেন তখন এটা এরকম দেখাবে, এরকম একটা বিষয় আর কি, হ্যাঁ? তো এখানে আইটেমটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এরকম ব্ল্যাক ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা প্রথমে নিয়ে নিতে হলাম।
আমি আইটেম দিয়ে এটা ক্লিক করলাম, এটা কালারটা হচ্ছে এটা। তো ঘটনা সব আগের মতোই, প্যারেন্ট বলেন, প্যারেন্ট বলে তারপর চাইল্ড বলে তারপর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। হ্যাঁ, একটা করে শুরু করি। প্রাইসিং, সেকশন, তারপর হচ্ছে কি কন্টেন্ট, ব্লক, ব্যাকগ্রাউন্ড, এই কাজ শেষ। দেন আবার হচ্ছে ওয়ান বাই ওয়ান, এটা একটা ওই কন্টেন্ট ব্লকের হেডিং, আর এটা কন্টেন্ট ব্লকের কি বডি। বডিতে কি থাকবে? ইউএলএল থাকবে। আর ইউএলএল এর শেষটাতে হচ্ছে একটা কি আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেবো, যাতে হচ্ছে কেউ এখানে ক্লিক করে এটা কি পারচেজ করতে পারে। কেমন? আচ্ছা, তাহলে আমরা জিনিসটা করি। আপনারা কি আসেন? কন্ট্রোল ব্লক ডট ব্লক হেডারে নিই, কন্টেন্ট ব্লক হেডার কি লিখতেছে? ওকে, কন্ট্রোল ব্লক হেডারের মধ্যে এখানে আমরা ধরেন এটা একটা S2 দিতে পারি বা S3 দিতে পারি। হ্যাঁ, তারপরে এটা আরেকটা কি ধরেন S4 বা পিক সেটা নিতে পারি। হ্যাঁ, নিলে হয়ে যাবে আমাদের। আসুন, তো আমি একটা S3 নিচ্ছি, S3, S2, S3। S3 এর মধ্যে তিনটা ভাগ। হ্যাঁ, আমরা কিন্তু আগে করছিলাম কাজগুলো, রাইট? তো প্রথমত হচ্ছে ধরেন আপনার এটা একটা সুপার স্ক্রিপ্ট হতে পারে, এটা একটা সাবস্ক্রিপ্ট হতে পারে, অথবা এটা সিমিলার টাইপ রাখলেও ঝামেলা নাই। তো আমি এখানে বলি কি এসইউপি সুপার স্ক্রিপ্ট, এটা ডলার সাইন, তারপর হচ্ছে এখানে লিখলাম কি 55, এটা মেনটা এটা। তার নিচে আমরা একটা এসপেন দিয়ে দিই একটা। হ্যাঁ, এসপেন দিলাম হচ্ছে কি স্ল্যাশ মান্থ, মানে এমও মান্থ, এমও মানে কি মান্থ। হ্যাঁ, কাজ কিন্তু শেষ, একটা কাজ শেষ, এস3 কাজ শেষ হয়ে গেল। আর নিচেরটাতে আসি, নিচেরটাতে এটা কিছুটা ছোট হবে ওটার তুলনায়। তো এখানে আমরা হচ্ছে H4 দিতে পারি। এটা হলো প্যাকেজের নাম, এগুলো যে বেসিক বেসিক এগুলো প্যাকেজের নাম। তো এর প্যাকেজের নাম হচ্ছে কি বেসিক প্যাকেজ। হ্যাঁ, বেসিক প্যাকেজ। ওকে, তাহলে একটা একটা করে আমরা শেষ করি। হ্যাঁ, চলেন। তো কন্টেন্ট ব্লক হেডার যেটা আছে, এটা ধরে আমরা চলে যাবো কোথায়? আমাদের সিএসএস এ চলে যাবো। তার আগে আমরা একটু দেখি যে চেহারা কেমন হচ্ছে এটা। এই চেহারা ঠিকঠাক আছে, নো প্রবলেম। আমরা নিয়ে সিএসএস এ চলে আসি। সিএসএস থেকে প্রাইসিং, সেকশন ডট কন্টেন্ট ব্লক হেডার। হ্যাঁ, তো আমরা কমনলি এগুলো সবগুলোর হচ্ছে কালারটা বলে দিতে পারি। তো কমনলি বললে পরবর্তীতে হোভারের সমস্যা হয় কিনা। আচ্ছা দেখ, আপাতত বলি কমনলি। হ্যাঁ, হোভারের সমস্যা হলে পরে আমরা হচ্ছে এটা চেঞ্জ করে দেবো। ভেরিয়েবল প্রাইমারি কালার, হ্যাঁ দিলাম, তাহলে দেখুন তো কমনলি সবার সাদা হয়ে যাবে সবাই। হ্যাঁ, এইটা। তারপরে হচ্ছে যে এটার আমরা কি এরকম করে একটা কি দিব, এই যে একটা আমরা এরকম করে একটা বর্ডার দিব, এগুলো সেন্টারে নিয়ে আসবো সবগুলোরে। তো কমনলি সেন্টারে আনা কিন্তু ব্যাপারটা মজার, আমার কাছে ভালোই লাগে কমনলি সেন্টারে আনতে হলে। জাস্ট কি টেক্সট লাইন সেন্টার দিলে এটা বাচ্চা কাচ্চা সব একসাথে সেন্টারে চলে আসবে। এই দেন একটা কি এটার একটা এই কন্টেন্ট হেডারের একটা কি বর্ডার লাগবে, একটা উইড টুইট লাগবে। আমি দিলাম কি বর্ডার 3 পিক্সেল সলিড ভেরিয়েবল, ওই যে আমাদের কি সেকেন্ডারি কালারটা। রেডিয়াস লাগবে বর্ডার রেডিয়াস তাহলে 50%। এই ডিম ডিম হয়ে আছে, ডিম ডিম জিনিসটা গোলগাল করতে হবে। গোলগাল করা তো আমরা জানি প্রসেসটা কি। ধরেন এখানে আমাদের 3 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল দিয়ে দেখি যে কেমন মোটা হয়। আচ্ছা, তো এখানে এটা একটু গোলগাল করতে হবে। এটা একটু আমরা একটু এটা হচ্ছে বর্তমানে বেশি হয়ে গেছে, একটু বড়টা কমাই দিই। 6, 8, 6 দিলে কেমন লাগে? এটা ঠিক আছে। এখানে একটু দেখেন, এখানে হচ্ছে আমরা ওভারঅল যদি একটা প্যাডিং দিতে পারি দেন দুই পাশে আর টপ বটমে, তাহলে কিন্তু এটার আমরা কি একটা নির্দিষ্ট একটা এরিয়া পেয়ে যাবো। হ্যাঁ, এবার আমরা কাজটা করতে পারি। আবার হচ্ছে যে এটার জন্য আলাদা করে আমরা একটা হাইট ওয়েট ম্যাচ করতে পারি, সেটা গেলে হয় আর কি। হ্যাঁ, তো আমার কাছে হাইট ওয়েটের ব্যাপারটা মনে হয় ভালো, বিকজ অফ এটা যদি আমরা ওই যে পেডিং ইউজ করি তাহলে স্ক্রিন যখন ছোট বড় হবে, এটা তখন হচ্ছে কি
মানে ফ্লেক্সিবল থাকবে, তো চ্যাপ্টার হয়ে যেতে পারে। তো আমরা একটু এখানে ইউজ করি হচ্ছে যে কি হাইড ওয়েট ইউজ করি। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এটা আমাদেরকে বেটার এক্সপিরিয়েন্স দেবে। তো তবে হচ্ছে যে আমরা এখানে প্যাডিং ইউজ করবো একটু কমনলি আগে। তো এখানে আমি কি প্যাডিং ইউজ করি, প্যাডিং টপ বটম ধরে দিলাম কি 20 পিক্সেল, লেফট রাইটে আমরা দিলাম কি 40 পিক্সেল। এটা একটা আমরা প্যাডিং রাখবো, ক্লিক। তাহলে একটা এরকম একটা আমাদের কি প্যাডিং ছাড়লো চারদিকে। টপ বটমে বেশি আরো বেশি লাগবে। টপ বটম আমরা এখানে 40 দিয়ে দিই টপ বটমে, লেফট রাইটে আমরা হচ্ছে তাহলে 50 দিই। এই হ্যাঁ, এটা ঠিকঠাক। তারপর এটা একটু গোলগাল করতে হবে, এটা ডেফিনেটলি এখানে হাইট দিতে হবে, কিছু করার নেই। আমরা এখানে হাইট দিই, তার ধরেন হাইট দিলাম হচ্ছে কত 100 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে আগে 100 পিক্সেল। উইডথ দিয়ে দেখি 100 পিক্সেল, বেশি হোক কম হোক এটা এখান থেকে আমরা ঠিক করবো ইন্সপেক্ট করে। এই এটা আমরা ছোট বড় করতে পারবো আমরা। আমরা ইন্সপেক্ট করে হাইটটা আমরা কি ম্যানেজ করে নিই এখান থেকে। এই যে কন্টেন্ট হেডার, হ্যাঁ এই তো হাইটটা 200 দিই, দেখেন 200 বেশি হচ্ছে, 120, 140, 160, 160। হ্যাঁ, এটা একটা ভালো সাইজ হচ্ছে, 160, দুইটাতে 160, 160 সুন্দর। তারপরে 80 দিলে কেমন লাগে? এটা আরো ভালো সাইজ। তাহলে আমরা 180, 180 করলাম। এটা নিয়ে একটা এখানে কি আমরা বসাই দিই। হ্যাঁ, আবার এখানে ইস্যু কিন্তু ক্রিয়েট হচ্ছে, এটা করে খেয়াল করেন। ইস্যু কি ক্রিয়েট হলো এখানে, যে আমার বক্সটা হচ্ছে কি সেন্টারে নেই, টেক্সট সেন্টার থাকা সত্ত্বেও সেন্টারে নেই। এটা যেহেতু উইড আমরা করছি, এটা মাঝে চলে আসছে। হ্যাঁ, খেয়াল করেন এটা মাঝে আছে, যে এখানে একটু আমাদের এরিয়াটা কি ঝামেলা ক্রিয়েট করতে। তো আমরা যেটা করতে পারি, এটাকে ফ্ল্যাক্স করে ফেলতে পারি। ফ্ল্যাক্স করে তা আরামসে বাচ্চাগুলোর মাঝে নিয়ে আসতে পারি আমরা। তাহলে টেক্সট লাইন সেন্টার আমাদের লাগবে না। আমরা যেটা করবো, এই যে কন্ট্রোল ব্লকটা বলে দিলাম তুমি হলো ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স। ওকে, আর এটা ফ্ল্যাক্স ডিরেকশন বলে দিয়ে দিলাম, ফ্ল্যাক্স ডিরেকশন, ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ডিরেকশন বলে দিলাম কলাম। বিকজ অফ এটার নিচে কিন্তু কন্টেন্ট, এই যে এটার নিচে আরেকটা ব্লক কিন্তু আসবে। আমরা যদি এখানে যদি কি ফ্ল্যাক্স ডিরেকশন না বলে দিই, তাহলে কিন্তু ওই ব্লকটা কন্টেন্ট ব্লক হেডারের পাশের ব্লকটা কিন্তু কি হবে বলেন তো, পাশে চলে আসবে, নিচে আসবে না। তো আমরা যদি এখানে যদি এটা আগে থেকে যদি ব্লক বলে দিই এভাবে ডিসপ্লে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স কলাম ডিরেকশন বলে দিই, তাহলে কিন্তু নিচে নিচে থাকবে আর কি। এটা আপনারা নিশ্চয়ই বুঝেন আশা করি। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, কপি হয়, জুম করে ফেলে কন্ট্রোল সি, কপি, বেশি কপি হয়েছে এখন, ঠিক আছে। হ্যাঁ, তারপর এটা ফ্ল্যাক্স করলাম, এটার বাচ্চা যেগুলো বাচ্চাগুলো আসবে এগুলো নিচে নিচে থাকে, আমরা ফ্ল্যাক্স ডিরেকশন করলাম। এরপরেও কি ব্যাকগ্রাউন্ড দিলাম, আর পেডিং টেডিং তো আছে অ্যাজ ইট ইজ। হ্যাঁ, তাহলে দেখেন এটা সুন্দর করে এখন কি মাঝখানে চলে আসবে। আচ্ছা, মাঝখানে আসার জন্য তো আমরা করি না অবশ্য, সরি। এখানে কি লিখবো আমরা, কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কন্টেন্ট সেন্টার। মাঝখানে এখানে গেল না। ও আচ্ছা, এটা তো অ্যালাইন আইটেমস হবে, এটা আমরা তো চেঞ্জ করে দিচ্ছি, অ্যালাইন আইটেমস সেন্টার। আমরা ডিরেকশন চেঞ্জ করার কারণে এখন হচ্ছে কি প্রাইম অ্যাক্সিসে অ্যালাইন আইটেম কাজ করতেছে। ওকে, অ্যালাইন আইটেমস সেন্টার মাঝখানে চলছে। এবার এই টেক্সটগুলোকেও আমাদের সেম ঘটনা ঘটাবো। হ্যাঁ, তাহলে আবার আসুন, এই যে হেডার যেটা, এটাও ধরানো হচ্ছে আবার কি ফ্ল্যাক্স, হেডারটাও ফ্ল্যাক্স, বাচ্চাটাও আবার কি ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স। হ্যাঁ, আবার কি ফ্ল্যাক্স ডিরেকশন, আগে ঘটনা ঘটবে এখানে ফ্ল্যাক্স ডিরেকশন কি হবে কলাম, এখানে সেম অ্যালাইন আইটেমস সেন্টার, তারপরে জাস্টিফাই স্যার কন্টেন্ট সেন্টার। নাইস চেঞ্জ করে আসছে এটা। এটাকে আমরা নিয়ে হচ্ছে যে এখানে হেডারের মধ্যে বসাই দিই। দেন একই ঘটনা দুইবার ঘটালাম আমরা। হ্যাঁ, হয়ে গেছে আমাদের কাজ, এটা অর্ধেক শেষ। এরপর একটু ওই যে ফন্টসগুলো ঠিক করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এতটুকু আমাদের কাজ কিন্তু শেষ। এবারে কাজ কি হলো, শুধু ডিজাইন একটু বড়তর করে দেওয়া। কেমন আছে দেখেন, এটা একটু ছোট আছে পাতলা, এটা একটু বড়, এটা একটু কি ছোট।
এই কাজগুলো আমরা হচ্ছে যে এখান থেকে করে ফেলি একটু, তাহলে ব্যাপারটা কি ইজি হবে আর কি। হ্যাঁ, আমি বলেছি ক্লাস আমাদের ফন্ট সাইজ কিন্তু আছে এফএসটি। এফএসটি মানে কি ফন্ট সাইজ, এফএস মানে হলো ফন্ট সাইজ। এফএস1 দিলাম, দেখি কত হয়। এফএস1 বিশাল হয়ে গেছে। এফএস6 পি এর মতো হওয়ার কথা। সুন্দর না, ছোট হয়ে গেছে কিন্তু আবার নিচে চলে আসছে, এটা উপরে উঠাইতে হবে না। ঠিক আছে, তো সমস্যা নেই। নাইস, তাহলে এফএস6 5 দিয়ে দেখি একটু বড় হবে। তারপরে হচ্ছে নাকি এফএস6 ঠিক আছে, তাহলে এটা ঠিক ঠিক আগে লেয়ারে থাকবে। তারপর হচ্ছে মানটা ছোট করতে হবে। মানটারে একইভাবে হচ্ছে কি আপনি ক্লাস দেন, ক্লাস ধরেন কি এফএস4, আরো ছোট করে দিই এফএস5। এটারে একটু বড় করে দেন, করে বলে দিন যে তুমি হচ্ছে কি, তুমি হবে হচ্ছে যে H1, ক্লাস H1। ঠিক আছে না? এটা কিন্তু আবার ইয়া করে দিতে হবে, মোটা মোটা বলে দিতে হবে, মোটা করে দিতে হবে। হ্যাঁ, তো মোটা করবেন কিভাবে বলেন তো? মোটা করতে হলে তার আবার বলতে হবে কি, তো এইটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে না বলে আমরা এখানে বলি। হ্যাঁ, এটা আমরা স্পেনের মধ্যে রাখি, স্পেন 55, এগুলো হচ্ছে ক্লাস H1, তার বোল্ড করে দিব। এটাতে বোল্ড থাকার কথা, তাহলে করে দিই এফডব্লিউ বোল্ডার, বোল্ডার। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এটা একটু উপরে তুলে দিতে পারি। উপরে তুলে দিতে আমাদের এখানে ইউজ করতে হবে, এটা একটু বড় করলে মনে হয় উপরে যাবে মনে হয়। এমনিতে বোল্ড দিলে কেমন হবে, এক ব্রাউজারে এটা একরকম থাকে, এটা একটু সমস্যা। ঠিক আছে, এটা নাইস। এটা একটু বড় করে দেন, এটারও আপনার ওই যে 4 দিয়ে দেন, তাহলে এটাও একটু বড় হবে। এভাবে থাকে, নাইস। তো এটারে কি করবেন এবার? এটা বেসিক যেটা আছে এটাকে H4 দিলেন। তাহলে S3 দিয়ে দেখতে পারেন, S3 দিলে মানে একটু মোটা হবে, সে বড় হবে S3। এবার ঠিক আছে, আর কি মোটাটা করছে কিনা ওরা দেখেন। ও সব বড় হাতের করছে, ফাইন। তাহলে সব বড় হাতের কিভাবে হবে আমাদের এখানে বলতে, আমরা যদি বলি ক্লাস এফডব্লিউ বোল্ডার, এবারে কি লিখে আমরা বলেন তো? টেক্সট আপার কেস, রাইট? টেক্সট আপার কেস, তাহলে সবগুলো কি হয়ে যাবে? বড় হাতের হয়ে যাবে না? টেক্সট আপার কেস, এই যে নাইস, ঘটনার মধ্যে শেষ। এটা যেটা আছে রিপিট করলে, রিপিট করার পরে নিচেরটা চলে আসে আমরা। এটা আসলে আপনারা বুঝতে পারেন, হেডারের কাজ আমাদের কি শেষ। এবার আমাদের বডি, হ্যাঁ, ডট কন্টেন্ট ব্লক বডি। বটের ভিতরে কি আসবে? ইউএল এলআই, ইউএল এর ভিতরে কি এলআই, কয়টা এলআই দেখি তো আমরা। এলআই মেবি হচ্ছে কি 4টা এলআই মেবি আমাদের। হ্যাঁ, 3টা 4টা 5টা। সবার কি কোড দেখতে সমস্যা হচ্ছে? অন্যদের কি কোড দেখতে প্রবলেম হচ্ছে? আচ্ছা আপু, এমন আপু, আপনি তাহলে যে একটু লিভ নিয়ে আবার জয়েন দেন, এটা মনে হয় আপনার ওখানে ইন্টারনেট প্রবলেম, স্লো হয়ে গেছে মনে হয় একটু। লিভ নিয়ে জয়েন করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, টিউএল এলআই 5টা এলআই, হ্যাঁ, গুণ 5টা। তো এখানে আর একবার ট্যাক ট্যাক করে ঝামেলা নেই, এন্টার দেন, চলে আসলো। এই তো এটার মধ্যে কি কি লেখছে ওটা দেখেন। মানে ওই যে প্যাকেজের হচ্ছে স্পেসিফিকেশন গুলো লিখছে, যে 1 জিবি ব্যান্ডউইথ দিবে, 800 জিবি মেমোরি দিবে, 5 জিবি ডাটা দিবে, ফ্রি ডোমেন দিবে, এরকম কথা লিখছে আর কি। হ্যাঁ, তারপরে লিখে ফেলে এখানে চলেন। তাহলে হচ্ছে আমরা ধরেন লিখলাম কি, ধরেন 10 জিবি স্টোরেজ, তারপর লিখলাম ধরেন হচ্ছে কি 100 জিবি ব্যান্ডউইথ, তারপর ধরেন লিখলাম হচ্ছে কি 10 ইমেল, কারণ লিখতে পারা হচ্ছে কি ফ্রি ডোম। ওকে, তার এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব ওই যে অর্ডার করার জন্য। এ লিখলাম, বললাম হচ্ছে কি অর্ডার নাও, দ্যাটস ইট। তো আমরা একটা আউটপুটে আসি,
দেখি তারা কি বলতেছে। এটা এই ঘটনাগুলো এখানে কিন্তু শেষ আমরা লিখে বলছে। ওকে, তো এই ব্যাপারে জাস্ট সিএসএস লেখার পালা, আমাদের কাজ কিন্তু শেষ। তো আমরা যে কন্টেন্ট ব্লক বডি যেটা আছে এটা নিয়ে সিএসএস এ চলে আসলাম। সিএসএস এ চলে এসে আমরা এখানে কি ডট দিয়ে দিই। ওকে, প্রথমে কমনলি হোয়াইট কালার দিয়ে দিই, হ্যাঁ আগের মতোই কালার, সরি ভেরিয়েবল হোয়াইট কালার, এই একটা গেল। এরপর হচ্ছে যে এখানে আমরা যে প্যাডিং ট্যাডিং দিছিলাম, দেখি যে ব্লগেতে কমন প্যাডিং দিছিলাম, এখানে তেমন কিছু আমরা করি নাই, তবে এখন করতে হবে। এটা টপে একটা মার্জিন দিয়ে দেবো আমরা একটা, বা প্যাডিং দিলে যে মার্জিন দিয়ে মার্জিন টপ ধরেন দিলাম কি 20 পিক্সেল, তাহলে হচ্ছে দুইটার মধ্যে একটা গ্যাপ থাকবে আর কি, দুইটার মধ্যে একটা গ্যাপ থাকবে। এই হ্যাঁ তৈরি হয়ে গেলো না? আর ইউএল টিউএল যেগুলো আছে এগুলো মানুষ করতে হবে। ইউএল এর মধ্যে কি কি থাকে আমরা কিন্তু জানি। ইউএল এর মধ্যে হচ্ছে মার্জিন প্যাডিং থাকে, তাহলে আমি বলে দিলাম কি মার্জিন যা আছে তুমি কি 0 হয়ে যাও, প্যাডিং থাকলে সেটাও তুমি কি 0 হয়ে যাও। তারপরে এলআই, এলআই এর মধ্যে কি থাকে বলেন তো? লিস্ট আইটেম না, তাহলে লিস্ট আইটেম বলে দিব কি লিস্ট আইটেম না, দ্যাটস ইট। তো এরপরে হচ্ছে যে এখানে দেখেন যে সবগুলো সাইডে বর্ডার আছে রাইট, আর সবগুলো বড় হাতের আছে, তাহলে আমরা এখানে বলবো কি বলেন তো? আমরা বলে দেব কি যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেন অ্যালাইন যেটা বর্ডার দিয়ে দিব, যে বর্ডার বটম 1-2 পিক্সেল সলিড, আমাদেরকে ভেরিয়েবল দিয়ে এই যে কালারটা দিয়ে দিলাম। এটা দেখি চলেন ঘটনা কি কি অবস্থা। এই নাইসলি ডান আমাদের, এগুলো সবগুলো সেন্টারে রাখছে, ওরা সব সেন্টারাইজ করছে রাইট। ওকে, তাহলে আমরা এখানে এটা কিন্তু খুব সহজে করে ফেলতে পারি, সেন্টার দিলে ব্যাপারটা ইজি আসবে, ব্যাপারটা মজার ব্যাপার। তো টেক্সট লাইন সেন্টার, এই তো এটার নিচে এটার প্যাডিং টেডিং দিয়ে দিই এগুলোর ভিতরে, তাহলে তার ভালো লাগবে। এলআই এর ভিতরে প্যাডিং মার্জিন প্যাডিং সব দিয়ে দিলাম এলআই এর ভিতরে, কেমন প্যাডিং। লেফট রাইটে লাগবে না, টপ বটমে ধরেন নাম দিলেন কি 5 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল, এই হ্যাঁ। এবারে এগুলোর মোটা তোটা করে দিতে বলছে ওরা, ওরা বলছে মোটা করে নেবে না, না মোটা বেশি না, মানে ফন্ট সাইজটা মানে একটু বেশি কম আছে, এটা বাড়া দিবে ফন্ট সাইজ দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ফন্ট সাইজটা আমরা এখান থেকে বাড়াবো, কেমন এখান থেকে বাড়ালে সবগুলোতে লাগে, তো তাও দিই এখান থেকে দিই, তাহলে এটা রেসপন্সিভ হবে আর ক্লাস দিলাম ধরুন হচ্ছে যে এফ এস ফন্ট সাইজ 5 দিয়ে কত বড় হয়, এটা মনে হয় ঠিক আছে, ওরা বড় বড় চাচ্ছে। ওকে, এবার হচ্ছে যে এটার কাজ 6 দিলে তো ডিফল্ট যেটা আছে এটাই বড় বড়। আচ্ছা, এবার অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কি হবে? অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কি হবে আমরা কিন্তু এটা জানি, তাহলে আমরা এখানে কি করব? এ জাস্ট কি টেক্সট ডেকোরেশন বলে দেব নান, আর কালার বলে দিলাম কি ভেরিয়েবল, আমাদের ডান। হ্যাঁ, এবার এটা হচ্ছে যে একটু যে বাটনটার মধ্যে শেপ বানাইতে হবে আর কি, বাটনটা শেপ বানাইতে হবে। এটা কোথায় আছে আমাদের? এই যে এটা বাটন বানাইতে হবে, বাটন বানানো খুব ইজি, এটা কোনো বিষয় না। আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে একটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মেনলি হোয়াইট, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ভিতরে কালারটা হ্যাঁ। তো ভেরিয়েবল ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কি এই কালারটা, আর এখানে ওই যে ভিতরে কালারটা হবে কি ডার্ক কালারটা দিয়ে দিলাম, এই কালারটা টেক্সট কালার, কালার মধ্যে টেক্সট কালার, এই হ্যাঁ। এটা প্যাডিং ট্যাডিং দিয়ে দুই পাশে একটু কি প্যাডিং ট্যাডিং দিয়ে দিলে এটা একটু ভালো লাগবে দেখতে। প্যাডিং আর টপ বটমে হচ্ছে কি 2 পিক্সেল, লেফট রাইটে ধরন দিলাম কি 5 পিক্সেল, হ্যাঁ
আরো বেশি দিছি, ওটা আমরা আরো বেশি দিই। তার লেফট প্যাডে 10 আর হচ্ছে টপ বটমে 5। এখন ঠিক আছে। তো এটা একটু হোভার করে দিই, আমরা একটু হোভার করে দিলে আমাদের কাজ শেষ। হোভার অ্যাকচুয়ালি ওরা একসাথে করতেছে সব পুরোটাই। কেমনে হোভার হচ্ছে দেখেন, এটার নিচে আবার হচ্ছে যে নাই, যে বর্ডারটা নাই, কাবজব কম করে এই বর্ডারটা ওরা কি সরাই দিছে। এই বর্ডারটা দেখেন, এই বর্ডারটা কিভাবে সরাইতে পারেন, এটা খুব ইজি, কোনো ব্যাপার না। আর বর্ডার কোথায় রাখছে, এখানে রাখছে। তো আমরা যদি এখানে যদি এটা ধরি, ধরে যদি হচ্ছে যে বলি, কি বলবো বলেন তো, বলি হচ্ছে কি এলআই এর লাস্ট চাইল্ড, এলআই এর কি লাস্ট চাইল্ড, হ্যাঁ, বর্ডার বটম নান বলে দেবো, এটা রাখতে পারবো। এখানে বলে দেবেন জিরো পিতে বলে দেবো, বর্ডার বটম জিরো পিতে, আর সব ঠিক হয়ে থাকবে, তাহলে এটা চলে যাবে। এই চলে গেছে। তো এই বাটনটার উপরে শুধু আমরা যদি একটু হচ্ছে কি বলে এটারে প্যাডিং দিয়ে বা মার্জিন দিয়ে একটু যদি কম নামায় নিয়ে আসতে পারি, এরকম করে একটা গ্যাপ দিতে পারে, তাহলে কিন্তু ভালো লাগবে দেখতে এগুলো। হ্যাঁ, তো ওরা তো দেখতেছি মনে হয় এটা হচ্ছে সবগুলো বেশি দূরে দূরে রাখছে মনে হয় না, যে সব দূরে দূরে রাখছে, ওরা ভালো গ্যাপ দিচ্ছে। আমাদের উপরে গ্যাপটা কম হয়েছে। তো আমরা যেটা এখানে তাহলে সবগুলোর একটু ইন্ডিভিজুয়াল একটা গ্যাপ দিয়ে দিই না, তাহলে সেটা বটমে, সবগুলোর বটমে একটা গ্যাপ দিচ্ছে, বটম আর টপ। সবগুলো টপে গ্যাপ দিচ্ছে। ওকে, পেডিং এর উপরে দিলাম হচ্ছে কি 15 পিক্সেল, রাইটে 0, বটমে 5, লেফটে 0। এবার ঠিক আছে, অটোমেটিক চলে আসছে, হয়ে গেল, কাজ আমাদের শেষ। এরপরে যেটা হচ্ছে যে হোভার হলে, ওভারঅল হোভার হলে, এটা এখানে যেখানে দেন হোভার হলে, এখানে করেন ওখানে করেন, যেখানে দেন হোভার হলে কালারটা কি হয়ে যাবে বলেন তো? কালার হয়ে যাবে হচ্ছে কি পুরোটা হয়ে যাবে কি ব্র্যান্ড কালার, আর এই সার্কেল গুলো হয়ে যাবে কি হোয়াইট কালার, আর সার্কেলের ভিতরে লেখাগুলো হয়ে যাবে কি, হ্যাঁ, আমাদের কি কালার, এটা ব্র্যান্ড কালার হয়ে যাবে। এটা ব্যাপার ইজি, কোনো ব্যাপার না। চলেন আমরা শুরু করি এটা। এই কালারটা কোথায় রাখছিলাম আমরা, এই যে এইখানে রাখছিলাম কন্টেন্ট ব্লকে। হ্যাঁ, তো আমরা এখানে এখানে করি, চলেন এর নিচে নিয়ে আসি এগুলারে। আমরা এখানে করি যে কন্টেন্ট ব্লক যদি কি হয়, ওভার হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কি হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে এই কালারটা হয়ে যাবে নাকি, তাই না বিষয়টা? এই কালারটা হয়ে যাবে, এই কালারটা হোক। আর কন্টেন্ট ব্লকটা আমরা তাহলে ট্রানজিশন দিয়ে দিবে, কিন্তু স্লো করে যেন হয়, দিয়ে দিই ট্রানজিশন, ট্রানজিশন, পয়েন্ট 5s এলআই লিনিয়ার লিনিয়ার, এই, হ্যাঁ, নাইস না বিষয়টা? আর এখানে কার্সার বলে দিব অ্যাজ ইট ইজ, যেটা সবসময় বলতে চাই, পয়েন্টার কার্সার, কার্সার পয়েন্টার, কার্সার পয়েন্টার, কাজ শেষ অর্ধেক। এরপরে যখন হোভার হচ্ছে তখন কি এগুলার কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এগুলার কালারটা চেঞ্জ হয়ে যাবে সার্কুলের। তাহলে আমরা কি বলবো বলেন তো, যে এই যে হেডারটা আছে, হেডারের কালারটা চেঞ্জ হবে। চলো হেডারটা ধরেন, ওকে, আগে এটার লিখতে হবে। হ্যাঁ, যখন কন্টেন্ট ব্লক হোভার হবে তখন কি হবে বলেন তো, তখন এই যে কন্টেন্ট ব্লক হেডারের, মানে হেডারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কি হবে, সাদা কালার হয়ে যাবে। হ্যাঁ, ভেরিয়েবল সাদা কালার। আর এটার ভিতরে যে কালার গুলো আছে, মানে ফন্ট কালার যেটা আছে, ফন্ট কালার যেটা আছে সেটা হয়ে যাবে কি আমাদের আবার ব্র্যান্ড কালার। হ্যাঁ, মানে ঝামেলা শেষ নেই, বুঝছেন? এই যে এটা, চলেন দেখি হয় কিনা, হয়েছে না? আর এখানে এখন এবার এটার পালা। আচ্ছা একটা মিনিট, আমি আমার হচ্ছে যে চার্জার প্লাগ ইন করি।
তাহলে আমাদের কিন্তু কাজ মোটামুটি কি বসে আসলো না? এটা তাড়াতাড়ি হচ্ছে বিকজ এখানে হচ্ছে তো ট্রানজিশনটা দিয়ে নেই আমরা। তো এই ট্রানজিশনটা সবাই দিয়ে দেন। আচ্ছা দিব পরে একবার নিচের কাজটা শেষ করি। অ্যাঙ্করটাকের কালারটা চেঞ্জ হবে এখানে। এটা আনেন, এটা এনে এখানে অবশ্য এক লাইনে লিখিয়ে দেবে আমরা ঘটনাটা, যেহেতু হলো যে হ্যাঁ এক লাইনে লিখতে পারি, নো প্রবলেম। কি লিখবে বলেন তো? যদি আবার আগের কথা, যদি এই বাচ্চা কাচ্চাগুলো কি হয় হোভার হয়, তাহলে এই যে ইউএলএলআই এ মডেল ব্লকের ইউএলএলআই এ এটা ডিরেক্টলি লিখতে পারি। এটা এখানে এ আর নাই মনে হয় এখানে। হ্যাঁ, এরও কি হবে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি এটা, আর ব্যাকগ্রাউন্ড কালার তো মনে অলরেডি মনে হয় ওইটা আছে না, এটা কি করবে ব্যাকগ্রাউন্ড কালার সাদাইতে হবে, ওটা তো সাদা অলরেডি আছে, শুধু কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, ফন্ট কালারটা শুধু চেঞ্জ হবে। এটা হবে অলরেডি তো আছে। ও তাহলে তো হয়ে গেল, আর কিছু লাগবে না। তবে তাহলে এখানে কি লাগবে, আর একটা ট্রানজিশনটা বলে দিতে হবে। ট্রানজিশন 0.5s, তাহলে একসাথে হবে, আর ঘটনাটা একসাথে ঘটবে। আর একটা কারে দিব, আর একটা দিব হচ্ছে এটারে। হ্যাঁ, কত কাজ দেখেন এই। ওকে, এবার আপনারা আপনার মতো করে এটা আরো সুন্দর করতে পারেন। আমি বেসিক ব্যাপারগুলো দেখা দিলাম। আর বর্ডার রেডিয়াস আছে একটু সুন্দর করে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিয়েন। এই যে হ্যাঁ ব্লক কন্টেন্ট, এই যে এটা সেকশন না এইটা, এখানে একটা বর্ডার ছোট্ট করে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিন। বর্ডার রেডিয়াস ধরেন কি 10 পিক্সেল। নাইস, ডান। তো এখানে আমরা হচ্ছে তো একবার এটা কাজ শেষ করে চলেন, আমাদের সিএসএস শেষ। এসটিএমএল এ এসে এখানে কি রাখছি আমরা দেখেন তো, আমরা রাখছি হচ্ছে কি নরমালি 4টা থাকবে এলজি স্ক্রিনে, আর এমডিতে আসলে দুইটা দুইটা হয়ে যাবে। হ্যাঁ, আর এসএমএল নিচে আসলে একটা স্ক্রিনে একটাই থাকবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো আমি এটাকে রিপিট করি একটু, চলেন। চাইল্ড আইটেম এন্ড কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাহলে 4টা হয়ে যাবে আমাদের। চলেন দেখি কোনো কিছু ধ্বংস হয় কিনা, সব ঠিকঠাক আছে। নাইস, ডান। ছোট করি, কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট এম, ছোট স্ক্রিনে একটা করে আসতেছে। নাইস, নো প্রবলেম। সেই নেই বিষয়টা। তারপরে দুইটা দুইটা, তাহলে 4টা। দ্যাটস ইট, টাচেসি হয়ে গেল আমাদের, প্রায় ডান ট্যাবলেটটা। দেখেন এই টেমপ্লেটে আবার এরপরে ধরে আপনি যদি ফিগমা করেন, ফিগমাতে কি হবে, জাস্ট এই যে এখন পিএইচডি থেকে দেখতেছেন তখন ফিগমা থেকে দেখবেন, আর কিছু না। কিন্তু বাদ দেয় এই কাজটা কিন্তু আপনারা কি এই যে এইখানেই যা যা লিখতেছেন না এইভাবেই ঘটাইতে হবে। মানে এইচটিএমএল এর যে কোড, এই এইচটিএমএল কোডটা আপনারা করতে হবে। এখানে কিন্তু আপনার কোনো মাপ নেই। হ্যাঁ, আপনি শুধু হচ্ছে যে ওই ফিগমা থেকে করলে ফিগমা থেকে ফলো করবেন, আর পিএইচডি থেকে করলে পিএইচডি থেকে ফলো করবেন। আর যদি ধরেন হচ্ছে যে আপনি ইলাস্ট্রেটরের এআই ফাইল থেকে করেন, তাহলে এআই থেকে ফলো করবেন। পিডিএফ থেকে করলে পিডিএফ থেকে ফলো করবেন। আর ওই ফলোয়িং রিকোয়ারমেন্ট যেগুলো আছে, এই ফলোয়িং রিকোয়ারমেন্টগুলো যদি ধরেন হচ্ছে যে আপনার এডিটেবল হয় লাইক ফটোশপ, ফিগমা, তাহলে সেখান থেকে আপনার হচ্ছে কালার, টেক্সট, হ্যাঁ বা ইমেজ, এগুলো আপনার কপি করে আনতে পারবেন। আর ফলোয়িং রিকোয়ারমেন্টগুলো যদি এস্থেটিক হয়, লাইক ধরেন পিডিএফ ফাইল বা স্ক্রেচ আপনারা হাতে এঁকে দিল বা কোনো ড্রয়িং করে দিল, সেক্ষেত্রে হয়তো বা সেখান থেকে টেক্সট বা ইমেজগুলো বা রিসোর্সগুলো আপনারা নিতে পারবেন। ওকে, ফলোয়িং রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্টই, সেখানে যেটাই হোক না কেন, সেটা যে ফরম্যাটে থাকে না কেন, কিন্তু রিকোয়ারমেন্ট থেকে এসটিএমএল এর যে কনভার্সন, সেখানে আপনাকে ডেফিনেটলি কোড করতে হবে, যেটা আমরা কি করতেছি বা করলাম। ওকে, আজকের ক্লাস নিয়ে আপনার কারো কোনো কোয়েরি আছে কিনা? স্যার আপনি কি ক্লাসটা রেকর্ড করছেন? রেকর্ড করলে কি সুবিধা, না করলে কি সুবিধা? স্যার রেকর্ড করলে সুবিধা আছে, আমি আজকের ক্লাস একটু করতে পারি না শান্তিতে নেটের জন্য, আমি আবার দেখবো। তার মানে হচ্ছে আপনি আমাদের ক্লাসগুলো ফলো করতেছেন? জি স্যার, ফলো করতেছি। যাক, থ্যাংক ইউ। তাহলে কোড করেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে স্যার। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। একটু প্র্যাকটিস করেন, কোডের সাথে থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে আপনার সাথে। আল্লাহ হাফেজ।